তখন তোমরা তোমাদের ইচ্ছের মতো লাইভ ক্লাসে কথা বলতে পারবে। আবারও বলছি, নতুন ব্যাচে তোমরা লাইভ ক্লাসে সরাসরি কথা বলতে পারবে। যে কোনো সমস্যা তুমি ইনস্ট্যান্ট কথা বলতে পারবে, কোনো পারমিশন নেওয়ার দরকার পড়বে না, কোনো বাউন্ডারি থাকবে না যে তুমি 5 বার কোশ্চেন করবে কি 10 বার কোশ্চেন করবে, এরকম টাইপের কোনো বাউন্ডারি থাকবে না। তোমার ইচ্ছা মতো তুমি লাইভ ক্লাসে তোমার ডাউট বা তোমার যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। ঠিক আছে, শুধু এই কয়েকদিন আমাদের মাইক্রোফোন বন্ধ থাকছে। এখনো 6টা বাজেনি, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো, একটু ওয়েট করে যাও। হিন্দি গ্রামার আমি বলবো ক্লাসটা একদম ডিটেলসে ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার এই সাবজেক্টের প্রতি, মানে ধরো তুমি কিচ্ছু জানো না, আমি ধরে নিচ্ছি তুমি হিন্দি গ্রামার একেবারে জিরো, তারপরেও বলছে আজকে ক্লাস করার পর তোমার মধ্যে সেই কনফিডেন্স আসবে যে আমিও বোধহয় হিন্দি গ্রামার নিয়ে পড়াশোনা করতে পারি, বা এখান থেকে আমি মার্কস ক্যারি করতে পারি, বা এখান থেকে যদি আমি হিন্দি গ্রামার চুজ করি তাহলে সেটা আমার ভুল ডিসিশন হবে না, এরকম টাইপের চিন্তা ভাবনা আসতে পারে। আবারও বলছি, সিদ্ধান্ত আলটিমেট তুমি নেবে যে হিন্দি গ্রামার পড়বে না ইংলিশ গ্রামার, এ সম্পূর্ণ তোমার। আমি কখনোই কারোর উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না। ঠিক আছে, যাই হোক, স্যার জয়েন করে গেছেন, সন্ধ্যে 6টা বাজে। সবাইকে রিকোয়েস্ট করবে একটু ধৈর্য নিয়ে ক্লাসটা মন দিয়ে শোনো। 1.5 ঘন্টা ক্লাসের পর তুমি একটা অন্যরকম পাথ খুঁজে পাবে, ওয়ে খুঁজে পাবে। হিন্দি গ্রামার সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে। তুমি ভাবতে পারবে, তুমি চিন্তা করতে পারবে, তুমি ডিসিশন নিতে পারবে আজকের ক্লাসের পর। তো অবশ্যই ক্লাসটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, এবং ক্লাসের শেষে আমি তোমাদেরকে পুরো রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস বাকি ডিটেলস বলে দেবো। অলরেডি 6টা হয়ে গেছে, প্লিজ স্যারকে একটু কোঅপারেট করবে। অপ্রয়োজনীয় মেসেজ করার দরকার নেই, কমেন্ট বক্স খোলা আছে, তার মানে এই না যে অপ্রয়োজনীয় মেসেজ করবে। দয়া করে এই কোঅপারেশনটুকু রেখো প্লিজ, সবার কাছে এই রিকোয়েস্ট রইল। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। ওকে স্যার। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। প্লিজ স্যার আপনি কন্টিনিউ করুন, স্যারের ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করব। থ্যাংক ইউ স্যার। তো ওয়েলকাম প্রত্যেককে। তো যাই হোক, স্যারের সাথে নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই কথা বলেছো। তো দেখো, আমাদের যে জিডির যে এক্সামটা আসতে চলেছে, তোমরা জানো যে হয়তো ডেটও অনেকে জেনে গেছো, ফেব্রুয়ারি মাসের খুব সম্ভবত 23 তারিখ থেকে হয়তো তোমাদের এক্সাম শুরু হবে, আশা করি প্রত্যেকে জানো। দেখো, জিডির এক্সামের যে মেইন একটা পার্ট থাকে, অনেকের সমস্যা হয় যে আমরা ইংলিশ গ্রামার নেব না হিন্দি গ্রামার নেব। এই জায়গাটা বলতে গেলে বলতে পারো যে না, আমরা কোনটা চয়েস করব সেটা কিন্তু অনেকের প্রবলেম হয়। ঠিক আছে, যাই হোক, আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, যাদের ইংলিশ অনার্স আছে বা ইংলিশটা খুব ভালো জানো তাদের ব্যাপারটা আলাদা, বাট যারা ধরো হিন্দি ইংলিশ কোনোটাই জানো না, ইংরাজি এবং হিন্দি কোনোটাই জানো না, কিন্তু হ্যাঁ জিডিতে আমি একটা ভালো নাম্বার পেতে চাই গ্রামারে, তো আমি তাদেরকে বলবো যে তোমরা নিঃসন্দেহে একদম চোখ বন্ধ করে হিন্দি গ্রামারটাকে পছন্দ বা চুজ করতে পারো। কারণ একটাই, কিনা হিন্দি গ্রামার যদি কেউ রিডিংটাকে একবার ক্লিয়ার করে নিতে পারে তাহলে কিন্তু মোটামুটি 20টা কোয়েশ্চেনের মধ্যে 15 থেকে 16টা কোয়েশ্চেন কিন্তু আরামসে পারা যায়, যদি রিডিংটা ক্লিয়ার থাকে। তো এমন নয় যে তুমি রিডিং করতে পারছো না, তাহলে কিন্তু হবে না। এবার আসি আমি যে রিডিংটাকে ক্লিয়ার করবো কিভাবে। দেখো, রিডিং ক্লিয়ার করার জন্য কিন্তু এমন নয় যে তোমাকে খুব প্রেসার নিয়ে পড়াশোনা করতে হবে, তা কিন্তু নয়। প্রথমে তুমি একটা যে কোনো হিন্দির যে অক্ষরগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিলে ভালো করে। দেখার পর সেই অক্ষরগুলোকে নিজের খাতায় লিখলে, যে কোনো নোটে তুমি লিখে নিলে। লেখার পর কি করবে, যে নিজের সম্পর্কে বাংলা উচ্চারণে হিন্দি অক্ষরগুলো ব্যবহার করে লেখার চেষ্টা করো। দেখো, অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হিন্দি উচ্চারণ দরকার নেই, হিন্দি অক্ষরগুলো ব্যবহার করে বাংলা উচ্চারণে নিজের সম্পর্কে লেখার চেষ্টা করো। তারপর প্রতিটা দিন 10 মিনিট হোক বা 20 মিনিট হোক, যে কোনো হিন্দি প্যারাগ্রাফ হোক বা হিন্দি কোনো বই থাকলে সেখান থেকে পড়ার চেষ্টা করো। দেখো, রিডিং কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। তো প্রত্যেকে দেখবে, আশা করি তোমাদের হিন্দিতে একটা ভালো নাম্বার, যদি তোমরা কন্টিনিউ এই 1.5-2 মাস যদি ক্লাস করো, হিন্দিতে একটা ভালো নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকেই। তো যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে এসএসসি জিডি 2026, তাই তো?
প্রত্যেকে দেখো আমাদের যে টপিকটা রয়েছে আমরা হিন্দি না ইংলিশ নেব, এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে। তো আমি প্রথমে বলে দিলাম, যদি তোমাদের কারোর যদি ইংলিশে অনার্স থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ইংলিশ নিতেই পারো, কোনো অসুবিধা নেই। বাট যদি এমন হয় যে না আমরা ইংলিশটা বা হিন্দি কোনোটাই পারি না, যে আমরা একটা ভালো নাম্বার গ্রামারে পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে না, সব থেকে ভালো অপশন হচ্ছে আমাদের কিন্তু হিন্দি গ্রামার, যেখানে মোটামুটি 1.5-2 মাস যদি তুমি একটু কন্টিনিউ করো তাহলে কিন্তু দেখবে একটা ভালো নাম্বার পেয়ে যাচ্ছ। তো আগে আমি একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করব, তোমাদের সিলেবাসে কি কি আছে, এসএসসি জিডির সিলেবাসে কি কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রত্যেকে দেখবে, দেখো আমাদের সিলেবাসে যে কটা চ্যাপ্টার তোমাদের আছে সেখানে মোটামুটি তোমাদের 40 নাম্বারের কোয়েশ্চেন থাকবে, মানে 20টা কোয়েশ্চেন 40 নাম্বার থাকবে বলতে পারো। তো 40-এর মধ্যে আরামসে আমাদের 36 to 40, মানে 40-এ 40ও পাওয়া কিন্তু কোনো একটা কঠিন ব্যাপার নয় হিন্দি গ্রামারের ক্ষেত্রে। তো প্রথম সিলেবাসে দেখো, সিলেবাসের প্রথম চ্যাপ্টারে আমি রেখেছি হচ্ছে কিনা বিলোম শব্দ। প্রথমে আছে কিনা আমাদের বিলোম শব্দ। বিলোম মানে যেটাকে আমরা বাংলায় কি বলছি না, বিপরীত বা বিপরীত শব্দ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি। দেখো সেই বিলোম শব্দ থেকে আমাদের 2টো অথবা 3টে কোয়েশ্চেন কিন্তু থাকতে পারে। দ্বিতীয় নাম্বারে আসে কি আমাদের দেখো পর্যায়বাচী। পর্যায়বাচী থেকে আমাদের ধরে রাখতে পারো 2টো অথবা 3টে কোয়েশ্চেন থাকতে পারে। পর্যায়বাচী বলতে যেটাকে আমরা বলছি হচ্ছে সমার্থক শব্দ। পর্যায়বাচী হচ্ছে আমাদের সমার্থক শব্দ, যেখান থেকে ধরে রাখতে পারো 2টো অথবা 3টে কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকতে পারে। এবার বিলোম কোনটাকে বলছি, বললাম যে বিপরীত শব্দ, আর পর্যায়বাচী হচ্ছে সমার্থক শব্দ। যেমন ধরো বললাম যে জল, জলের যদি আমি সমার্থক শব্দ দেখি কি পাচ্ছি, যেমন হতে পারে দেখো বাড়ি হতে পারে, নীর হতে পারে, অম্বু হতে পারে, এগুলো হচ্ছে কিনা জলের পর্যায়বাচী। 3 নম্বরে কি আছে দেখো বর্তনী। বর্তনী মানে হচ্ছে বানান। বানান থেকে তুমি পেয়ে যেতে পারো মোটামুটি একটা কোয়েশ্চেন তুমি পেতে পারো, যে একটা সেন্টেন্স তোমাদের দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে একটা বানান ভুল আছে, সেখান থেকে মোটামুটি তোমরা একটা কোয়েশ্চেন পেতে পারো। 4 নম্বরে কি আছে দেখো বাক্য শুদ্ধি। বাক্য শুদ্ধি থেকে মোটামুটি একটা অথবা 2টো কোয়েশ্চেন কিন্তু পাওয়া যাবে। বাক্য শুদ্ধি বলতে কেমন থাকবে দেখো, বাক্য শুদ্ধির মধ্যে কিন্তু বর্তনীয় থাকতে পারে, অথবা কারক সম্পর্কিত ত্রুটি থাকতে পারে, অথবা সংজ্ঞা সম্পর্কিত ত্রুটি থাকতে পারে, অথবা সর্বনাম সম্পর্কিত ত্রুটি থাকতে পারে। তো সব রকম থাকতে পারে, ঠিক আছে। সেখান থেকেও একটা অথবা 2টো কোয়েশ্চেন আমাদের থাকছে। মুহাবরে আসছে। এবার আসছে কিনা 5 নম্বরে দেখো মুহাবরে বা লোকোক্তি। মুহাবরে কোনটাকে বলছি আমরা, বাংলায় যেটাকে আমরা বলে থাকি কিনা প্রবাদ বাক্য। যেমন আমরা অনেক সময় বলি না, নাচতে না জানলে উঠোন বাঁকা, মানে কি যে কাজ না করতে পারলে আমরা অন্য কোনো কিছু দোষ দিই। তো এরকমই ঠিক সেম আমাদের হিন্দিতে আছে যে নাচ না জানে তো অঙ্গন টেढ़ा। ঠিক সেম ভাবে কিন্তু আমাদের কি রয়েছে মুহাবরে, সেটাকে আমরা কি বলছি মুহাবরে বা লোকোক্তি। 6 নম্বরে দেখো কি আছে এক শব্দ। এক শব্দ মতলব হচ্ছে এক কথায় প্রকাশ। দেখো এক কথায় প্রকাশটা কিন্তু আমরা বাংলাতেও যেমন ব্যবহার করি, হিন্দিতেও ঠিক সেম টু সেম বলতে পারো, সামান্য কিছু পরিবর্তন হতে পারে হয়তো। যেমন ধরো বললাম যে যেটা কল্পনা করা যায় না, তাই তো, যেটা কল্পনা করা যায় না সেটাকে আমরা কি বলতে পারি, অকল্পনীয়, তাই তো। এবার যদি আমি হিন্দিতে বলি जो कल्पना ना की जा सके, जो कल्पना না কি যা সকে, তাকে আমরা কি বলবো, সেই সেম একই বলবো না অকল্পনীয়। এটাকেই আমরা কি বলছি না এক শব্দ বা এক কথায় প্রকাশ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি। এখান থেকে তোমরা 2টো কোয়েশ্চেন পাচ্ছ। নেক্সট আসছে 7 নম্বরে দেখো গদ্যাংশ। গদ্যাংশ কোনটাকে বলছি আমরা, ধরো একটা প্যারাগ্রাফ তোমাদের তুলে দেওয়া হবে, যে কোনো একটা প্যারাগ্রাফ, মানে 3 থেকে 4 লাইনের একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হলো, সেখান থেকে ধরে রাখতে পারো মোটামুটি 5টা কোয়েশ্চেন, তোমাদের 5টা শূন্যস্থান দেওয়া থাকবে, মানে 5টা ওয়ার্ড ওখান থেকে সরিয়ে নেওয়া হবে তোমাদের। সেখান থেকে তোমাদের যে বলা হলো যে 4টা অপশন দেওয়া থাকলো, এর মধ্যে কোনটা এর মধ্যে হচ্ছে, তো সেখান থেকে 5টা কোয়েশ্চেন তোমাদের থাকছে। আর 8 নম্বরে কি আছে আমাদের দেখো তৎসম আর তদ্ভব শব্দ। এটা আশা করি জানো প্রত্যেকে। তৎসম বলতে যেটাকে আমরা সংস্কৃত থেকে ব্যবহার করি, ডাইরেক্ট সংস্কৃত শব্দ আমরা ব্যবহার করি, সেটাকে আমরা বলে থাকি কিনা তৎসম শব্দ। আর তদ্ভব মানে হচ্ছে যেটা আমরা হিন্দিতে পরিবর্তন করে ব্যবহার করছি, সেটাকে তদ্ভব বলছি। এর মধ্যে আমাদের দেশি বিদেশি শব্দও রয়েছে, সেখান থেকে ধরে রাখতে পারো একটা কোয়েশ্চেন আসতে পারে। দেখো এবার এইখান থেকে আমরা কটা কোয়েশ্চেন পাচ্ছি, এই যে এই পার্টটা থেকে, বাঁদিকের পার্টটা দেখো প্রত্যেকে, যেখান থেকে আমরা 3টে 3টে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, 13 আর 5 18 আর 1 19, মানে যদি আমি ম্যাক্সিমাম ধরি এখান থেকে 19টা কোয়েশ্চেন আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যদি আমি ধরো যদি মিনিমাম ধরি, ধরো 2টো কোয়েশ্চেন আসলো, 2 2 4 1 5 6 7 8 9 10 5 15 আর 1 16, মানে এখান থেকে তুমি 16টা কোয়েশ্চেনও কিন্তু পেতে পারো। এবার এই সাইডটাও কিন্তু আমাদের প্রয়োজন আছে এখন, কারণ দেখো এটা অনেকটা বলতে পারো কমন হয়ে গেছে এখন, ঠিক আছে। এবার এই পাশ থেকেও কিন্তু আমাদের কোয়েশ্চেন আসছে এখন বর্তমানে বলতে পারো। ফার্স্ট রয়েছে কিনা ক্রিয়ার কাল। ক্রিয়া কাল বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলছি না টেন্স বলে থাকি, ক্রিয়ার কাল রয়েছে হচ্ছে আমাদের ফার্স্ট। তারপরে দেখো কি রয়েছে 10 নম্বরে লিঙ্গ আর বচন।
আমরা বাংলাতেও করে এসেছি লিঙ্গ বচন, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, আর বচন এক বচন বহু বচন আমরা করে এসেছি। হিন্দিতেও কিন্তু ঠিক সেম রয়েছে, বাট হিন্দিতে আমাদের দুটো করে আছে, যেমন লিঙ্গ দুই প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। বচনও ঠিক সেম কিনা, এক বচন আর বহু বচন। কিন্তু যদি আমরা সংস্কৃতের ক্ষেত্রে যাই, আমাদের কিন্তু তিনটে বচন রয়েছে, এক বচন, দ্বিবচন এবং বহু বচন, তাই তো? আর লিঙ্গর ক্ষেত্রে যদি আমরা বাংলা হিসাবে যদি দেখি, দেখো পুংলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, উভয় লিঙ্গ আছে এবং স্ত্রীলিঙ্গ আছে। তাহলে লিঙ্গর চারটে ভাগ কিন্তু রয়েছে বাংলার ক্ষেত্রে। তো বাংলা আমাদের জেনে প্রয়োজন নেই, আমাদের দরকার হচ্ছে হিন্দি গ্রামার, যেখানে রয়েছে কিনা দুটো লিঙ্গ, একটা হচ্ছে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, আর আদার্স অন্য কোনো কিন্তু লিঙ্গ নেই। 11 নম্বরে কি আছে দেখো, কারক। কারক সম্পর্কেও আশা করি প্রত্যেকের জানা আছে। তো কারকের মধ্যে কি কি পড়ছে দেখো, কর্তা কারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, এরকম অনেকগুলো কারকের ভাগ রয়েছে, যেখানে টোটাল 8টা ভাগ রয়েছে আমাদের কারকের। বিশেষণ আশা করি জানো প্রত্যেকে, যে একটা সেন্টেন্সের মধ্যে যে শব্দটা আমাদের বিশেষতা বলবে সেটাকে আমরা বলতে পারি কিনা বিশেষণ। যেমন ধরো বললাম যে রাম খুব ভালো ছেলে। তো এই যে রাম খুব ভালো ছেলে, মানে রামের বিশেষতা বলছি কোন শব্দের দ্বারা? ভালো শব্দের দ্বারা। যে রাম খুব ভালো ছেলে, তো এই ভালোটা হচ্ছে আমাদের কিনা বিশেষণ। এবার যদি বলি সংজ্ঞা অথবা নাউনের মধ্যে আমাদের কি করছে, যেটাকে আমরা হিন্দিতে সংজ্ঞা বলছি সেটাই কিন্তু আমাদের বলতে পারো ইংরেজিতে আমরা নাউন করে এসেছি। নাউন মানে কি বোঝায়? যে কোনো নাম বোঝাবে, যে কোনো নাম হতে পারে। হতে পারে সেটা কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো স্থানের নাম, অথবা কোনো ভাবের নাম। সেটাকে আমরা কি বলতে পারি না, সংজ্ঞা অথবা নাউন বলতে পারি। তারপরে দেখো কি আছে 14 নম্বরে, সর্বনাম। সর্বনাম বলতে কি, যেটা আমরা নাউনের পরিবর্তে যেটাকে ব্যবহার করি। যেমন ধরো বললাম রাম, রামের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? রাম খুব ভালো ছেলে, তাই তো? রাম খুব ভালো ছেলে, কিন্তু সে খুব রাগী। এই যে সে কথাটাকে ব্যবহার করছি, সের মাধ্যমে আমরা কাকে বোঝাচ্ছি না, রামকেই বোঝাচ্ছি, যে সে খুব রাগী, মানে রাম খুব রাগী। তো আমরা এই সংজ্ঞার পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করে থাকি সেটাকে আমরা কি বলছি না, সর্বনাম। 15 নম্বরে কি আছে, অব্যয়। অব্যয় হচ্ছে একটা অবিকারী শব্দ। যেমন ধরো কিন্তু হতে পারে, পরন্তু হতে পারে, এগুলো হচ্ছে একটা অব্যয়ের মধ্যে পড়ছে। আর 16 নম্বরে কি আছে আমাদের লাস্ট, ক্রিয়া। ক্রিয়া মানে প্রত্যেকে জানো যে কাজ, যেটা আমরা বলে থাকি ক্রিয়া। এবার এছাড়াও তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে কিনা সন্ধি আর সমাস, যেখান থেকে কোয়েশ্চেন থাকতে পারে, বাট আমি তোমাদের করিয়ে দেবো। তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি করিয়ে দেবো সন্ধি আর সমাস, যেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে। বাই চান্স যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমরা যাতে করে আসতে পারো, আমি সেইভাবে তোমাদেরকে করিয়ে দেবো। তো প্রত্যেককে বলবো একবার একটু জাস্ট সিলেবাসটা দেখে নেবে, কি কি রয়েছে, কি কি চ্যাপ্টার তোমাদের আছে। পারলে তোমরা এটা একবার নিজেরাও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তারপরে আমি মেন তোমাদের আজকের টপিক হবে হচ্ছে আমাদের কাল। এই যে চ্যাপ্টারটা দেখছো, ক্রিয়ার কাল, তো এই কাল থেকে এই কালের উপরে আজকে আমি ক্লাস করাবো, ঠিক আছে? তো প্রত্যেকে একবার সিলেবাস থেকে জাস্ট চোখ বুলিয়ে নেবে তো। তো প্রত্যেকে দেখবে আজকের টপিক হচ্ছে আমাদের কাল, যেটাকে আমরা ইংরেজিতে কি বলছি না, টেন্স বলছি, টেন্স, তাই তো? কাল কথার অর্থ কি? কাল মানেই মনে রাখবে হচ্ছে সময়। কাল মানেই মনে রাখবে প্রত্যেকে কি বলছি না আমরা, সময়। সময় কেমন হতে পারে? সময় বলতে আমরা কি বুঝি? যে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এরকম? সময় বলতে মেনলি হচ্ছে যে বলতে পারো যে কাজটা এখন হচ্ছে, না আগে হয়ে গেছে, না ভবিষ্যতে হবে, মানে কি পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, এই তিনটেই আমাদের কাল রয়েছে। আশা করি জানো প্রত্যেকে, ইংরেজিতেও করে এসছো। বর্তমান, ভূত আর ভবিষ্যৎ, এই তিনটে কাল কিন্তু আমাদের রয়েছে, তাই তো? তো প্রত্যেকে ভালো করে দেখবে, প্রথমেই রয়েছে কিনা কাল কাকে বলে। কাল বলতে আমরা কি বুঝি দেখো, প্রথমে রয়েছে কি কাল কিসে कहते हैं। কাল কা শাব্দিক অর্থ होता है समय, তাই তো? মানে কাল কথার যদি আমরা শব্দগত অর্থ দেখি, তার অর্থ কি পাচ্ছি আমরা না, সময় পাচ্ছি। কাল মানেই হচ্ছে সময়। अर्थात क्रिया के इस रूप से कार्य के होने के समय का ज्ञान हो उसे काल कहते हैं। মানে ক্রিয়ার যে রূপের দ্বারা তুমি বুঝতে পারবে ক্রিয়াটা এখন হচ্ছে, না আগে হয়ে গেছে, না ভবিষ্যতে হবে,
তুমি ক্রিয়ার যে রূপের দ্বারা বুঝতে পারবে সেটাকে তুমি কাল বলবে। যেমন ধরো তুমি এটা বাংলায় তো ভালো করেই বুঝতে পারবে। যেমন ধরো বললাম যে রাম খেয়েছে, বললাম কিনা যে রাম খেয়েছে, তার মানে এটা কোন কালের মধ্যে আছে আমাদের? অতীতকাল। মানে হিন্দিতে যেটাকে আমরা বলছি কি ভূতকাল, মানে কাজটা যেটা হয়ে গেছে আগে, রামের খাওয়া হয়ে গেছে। এবার যদি বলি রাম খাচ্ছে, মানে কি এটা বর্তমান কাল। রাম খাচ্ছে এটা কিসের মধ্যে আছে? বর্তমান কাল, মানে রাম এখন খাচ্ছে, এটা বর্তমান কালে রয়েছে। এবার যদি বলি যে রাম খাবে, এটা হচ্ছে ভবিষ্যৎ কালে। তাহলে আমি ক্রিয়ার যে রূপের দ্বারা, মানে খাই বা খেয়েছে বা খাবে, ক্রিয়ার যে রূপের দ্বারা তুমি বুঝতে পারবে যে কাজটা আগে হয়ে গেছে, না এখন হচ্ছে, না ভবিষ্যতে হবে, তুমি সেটাকেই বলতে পারো কিনা কাল। এবার কোন কালের মধ্যে বলবে সেটা তোমরা দেখে বুঝে নেবে। তো চলো এবার দেখে নাও যে কালের ভাগ রয়েছে কটা আমাদের। মেন ভাগ তো প্রত্যেকে জানো যে তিনটে ভাগ, এটা তো আগেই বলে দিলাম যে কালের টোটাল মেন ভাগ রয়েছে কিনা তিনটে। হিন্দি মে কাল তিন প্রকার के। ফার্স্ট এক নম্বরে আছে কিনা বর্তমান কাল। উদাহরণটা দেখো কি বলছে, ও বালক যাতা है, মানে ওই বালকটি যায়। তারপরে কি বলছে, ও বালক প্রতিদিন জাতি কি, মানে ওই বালকটি প্রতিদিন যেত। বালকটি প্রতিদিন যেত, এটা কোন কালের মধ্যে পড়ছে? না ভূতকালের মধ্যে। আর তিন নম্বরে কি আছে, ও বালক কাল যায়গি। ও বালক কাল যায়গি, মানে কি এটা কোন কালের মধ্যে পড়ছে? না ভবিষ্যৎ কালের মধ্যে পড়ছে, মানে কাল যাবে। তাহলে বোঝা গেল কালের মেন যে ভাগগুলো রয়েছে আমাদের কিনা তিনটে ভাগ, বর্তমান, ভূত আর ভবিষ্যৎ। ভূতটাকে আমরা কি বলছি বাংলাতে? অতীতকাল। প্রত্যেকে মনে রাখবে ভূতটাকে বলছি হচ্ছে অতীতকাল। ভূত মানে হচ্ছে অতীতকাল। এবারে দেখো এই যে কাল, বর্তমান কাল, বর্তমান কাল মানে হচ্ছে আমরা ইংরেজিতে করে এসেছিলাম প্রেজেন্ট টেন্স, তাই তো? তো প্রেজেন্ট টেন্সের কটা ভাগ তোমরা করেছিলে? ইংরেজিতে যারা টেন্স করেছিল আশা করি প্রত্যেকের মনে আছে। ইংরেজিতে কিন্তু আমরা চারটে করে ভাগ করেছিলাম এক একটা, তাই না? বর্তমান কালের চারটে ভাগ, ভূতকালের চারটে ভাগ এবং ভবিষ্যৎকালেরও চারটে ভাগ কিন্তু আমরা করেছিলাম। কিন্তু হিন্দির ক্ষেত্রে মনে রাখবে, হিন্দির ক্ষেত্রে কিন্তু এর ছটা ভাগ আছে। ভূতকালের ছটা ভাগ, বর্তমান কালের ছটা ভাগ এবং ভবিষ্যৎকালের কিন্তু ছটা ভাগ রয়েছে। তো প্রত্যেকে দেখো ফার্স্ট আসছি বর্তমান কালে। বর্তমান কাল আমরা কোনটাকে বলতে পারি? কি বলছে, যে সময় চল রাহা है, মানে যে সময়টা চলছে, মানে তোমরা এখন কি করছো? ক্লাস করছো বা আমি তোমাদের ক্লাস নিচ্ছি। তো এটা কি আমাদের বর্তমানে হচ্ছে, তো এটাকে আমরা কি বলতে পারি? না বর্তমান কাল। কি বলছে, उसे वर्तमान काल कहता है क्रिया के जिस रूप से कार्य वर्तमान समय में होने का ज्ञान। মানে ক্রিয়ার যে রূপের দ্বারা তুমি বুঝতে পারবে কাজটা বর্তমান সময়ে হচ্ছে, সেটাকে বলতে পারো কিনা বর্তমান কাল। উদাহরণ কি দেওয়া আছে দেখো, ও বাচ্চা রোতা है, মানে বাচ্চাটা কান্না করে। মোহন খেল রাহা है, মানে কি মোহন খেলা করছে। मैं प्रतिदिन खेलने जाता हूँ, মানে কি আমি প্রতিদিন খেলতে যাই। আমি প্রতিদিন খেলতে যাই, এগুলো হচ্ছে কিসের মধ্যে পড়ছে? না আমাদের বর্তমান কালের মধ্যে পড়ছে। এবার দেখো বর্তমান কালের কিন্তু আমাদের ভাগ রয়েছে কটা? না ছটা ভাগ রয়েছে। এই ভাগগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে মনে রাখবে। বর্তমান কালের হিন্দিতে আমাদের ভাগ রয়েছে কটা? না ছটা ভাগ আছে। ফার্স্ট আছে কি আমাদের সামান্য বর্তমান কাল। সামান্য মানেই মনে রাখবে কি একদম সিম্পল একটা সেন্টেন্স হবে, সেটাকে আমরা বলতে পারি কিনা সামান্য বর্তমান কাল। দু নম্বরে কি আছে দেখো, অপূর্ণ বর্তমান কাল। অপূর্ণ মানে কি? যেটা এখনো পূর্ণ হয়নি, তাই তো? বর্তমান কালে কন্টিনিউয়াসলি চলছে, সেটাকে আমরা বলতে পারি কিনা অপূর্ণ বর্তমান কাল। তিন নম্বরে কি আছে, পূর্ণ বর্তমান কাল। পূর্ণ মতলব হচ্ছে কিনা যে কাজটা বর্তমান কালে শেষ হয়ে গেছে, মানে একদম বর্তমানে কাজটা শেষ হয়েছে, সেটাকে আমরা বলতে পারি কিনা পূর্ণ বর্তমান। চার নম্বরে কি আছে দেখো, সন্দিগ্ধ বর্তমান কাল। সন্দিগ্ধ মতলব কি বলছে, যেখানে বর্তমান কালে কোনো একটা কাজ হচ্ছে কিন্তু সেখানে সন্দেহ প্রকাশ হবে, তো সেটাকে আমরা বলতে পারি কিনা সন্দিগ্ধ বর্তমান কাল। পাঁচ নম্বরে কি আছে দেখো, সম্ভাব্য বর্তমান কাল। সম্ভাব্য মানে বর্তমান কালে কোনো একটা কাজ হওয়ার সম্ভাবনা
রয়েছে বা বর্তমানকালে কোন একটা যে কাজ হচ্ছে তার সম্ভাবনা রয়েছে, সেটাকে আমরা বলতে পারি কিনা সম্ভাব্য বর্তমান। আর লাস্ট আছে 6 নম্বরে কি পূর্ণ সাতত্য বর্তমান কাল, যেটা কি কাজটা আগে থেকে শুরু হয়েছে বাট বর্তমান কালে লাগাতার এখনো চলেই যাচ্ছে এবং ভবিষ্যতেও চলতে পারে, সেটাকে আমরা বলতে পারি কিনা পূর্ণ সাতত্য বর্তমান কাল। এবার একটা জিনিস আমি তোমাদের বলে দিই, হয়তো অনেক বইতে তোমরা এটা পেতে পারো যে বর্তমান কালের 5টা ভাগ আছে। কি বললাম? বর্তমান কালের 5টা ভাগ আছে, অনেক বইতে তোমরা পেতে পারো, বাট 6 নম্বর পার্টটা অনেক জায়গায় থাকে না, কিন্তু আমি তোমাদের করিয়ে দিচ্ছি লাস্ট যে পার্টটা রয়েছে পূর্ণ সাতত্য বর্তমান কাল। তো প্রত্যেকে একবার ভাগগুলোকে ভালো করে দেখে নেবে, কারণ প্রত্যেকটা ভাগের নাম কিন্তু মনে রাখাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেককে বলছি নামগুলোকে ভালো করে দেখে নেবে, যাতে নামগুলো প্রত্যেকের মনে থাকে। আচ্ছা, ভাগগুলো আর একবার বলতে বলছো, আমি বলে দিচ্ছি। ফার্স্ট আছে কি সামান্য বর্তমান কাল, মানে যেখানে একটা সিম্পল সেন্টেন্স থাকবে, বলতে পারো বর্তমান কালে। 2 নম্বরে আছে কিনা অপূর্ণ বর্তমান কাল। 3 নম্বরে আছে কি পূর্ণ বর্তমান। 4 নম্বর আছে সন্দিগ্ধ বর্তমান কাল। 5 নম্বর আছে সম্ভাব্য বর্তমান কাল। 6 নম্বর আছে পূর্ণ সাতত্য বর্তমান কাল। এই টোটাল 6টা ভাগ আমাদের রয়েছে বর্তমান কাল। চলো তাহলে ফার্স্ট আমরা শুরু করবো হচ্ছে কি সামান্য বর্তমান কাল দিয়ে। ফার্স্ট সামান্য বর্তমান কাল কি বলছো দেখো, ক্রিয়া के जिस रूप से वर्तमान काल की क्रिया सामान्य रूप से पाया যায়, মানে ক্রিয়ার যে রূপের দ্বারা বর্তমান কালের ক্রিয়া মানে বর্তমান কালের যে কাজটা সেটা তুমি সামান্য রূপে পাবে বা সামান্য ভাবে পাবে, সেটাকে তুমি বলতে পারো সামান্য বর্তমান কাল, তাই তো? উসে সামান্য বর্তমান কাল कहते हैं। जैसे कि কি বলেছে দেখো উদাহরণ, मैं खाता हूँ মানে কি আমি খাই। দেখো আমি খাই মানে কি, এটা কিন্তু বর্তমান কালেই থাকবে কি সামান্য বর্তমান কাল, কিন্তু যদি তুমি বলো এটা যে আমি খাচ্ছি, তাহলে কিন্তু সামান্য হবে না, সেটা অপূর্ণতে চলে যাবে। বোঝা গেল কি বললাম? मैं खाता हूँ मतलब হচ্ছে আমি খাই। ও লিখতা है মানে হচ্ছে কি ও লেখে, তাই তো? ও লিখতা है মানে হচ্ছে ও লেখে, এটা হচ্ছে একদম সিম্পল একটা সেন্টেন্স। এটাকে আমরা বলতে পারি কিনা সামান্য বর্তমান কাল। এবারে দেখো এই সামান্যর পরেই কিন্তু আমাদের রয়েছে কিনা অপূর্ণ বর্তমান কাল। অপূর্ণ কোনটাকে বলছি দেখো, এই যে উদাহরণগুলো রয়েছে এগুলোই কিন্তু আমাদের মেন, ভালো করে দেখবে। কি বলছে তৎকালিক বা অপূর্ণ বর্তমান কাল। অপূর্ণ বর্তমান কালের আরেকটা নাম হচ্ছে তৎকালিক বর্তমান। ক্রিয়া के जिस रूप से कार्य के होते रहने का बोध होता है, মানে ক্রিয়ার যে রূপের দ্বারা কোন একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছে তাকে আমরা বলতে পারি কি তৎকালিক বা অপূর্ণ বর্তমান কাল। উদাহরণটা দেখো কি বলছে, वो पढ़ रहा है মানে কি বোঝাচ্ছে, वो पढ़ रहा है মানে হচ্ছে ও পড়ছে। हम खा रहे हैं মানে কি আমরা খাচ্ছি, মানে কন্টিনিউয়াসলি কিন্তু এখন খাচ্ছি, এটা কি অপূর্ণ, খাওয়াটা তো এখনো শেষ হয়নি আমাদের। তারপরে কি বলছে वो जा रहे हैं মানে কি ও যাচ্ছে, তাহলে এগুলো সব কিন্তু অপূর্ণর মধ্যে পড়ছে। তো আগে ফার্স্ট সামান্যটা আগে ভালো করে প্রত্যেকে একবার দেখে নাও, যে কি বললাম আমি খাই, আমি কিন্তু একবারও বলিনি যে আমি খাচ্ছি, আমি বললাম যে আমি খাই মানে मैं खाता हूँ। वो लिखता है মানে কি ও লেখে, তাই তো? আমি যদি বলি আমি লিখছি, তাই তো, তাহলে আমি কি বলবো যে না मैं लिख रहा हूँ। কিন্তু আমি কি বললাম যে এখানে কি বলছে ও লিখতা है, তাই তো, ও লেখে। এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কাজটা হচ্ছে না, তাই এটাকে আমরা কি বলতে পারি সামান্য বর্তমান। একবার জাস্ট প্রত্যেকে দেখে নাও, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। রেকর্ডেড ক্লাস কোথায় পাবো? রেকর্ডেড ক্লাস প্রত্যেকেই পেয়ে যাবে। ক্লাসের শেষে তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হবে। ক্লাসের শেষে প্রত্যেকটা বিষয় তোমাদের যত রকম ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে ক্লাসের শেষে।
স্যার আপনার মাইক্রোফোন বন্ধ আছে। না না স্যার, আমি জাস্ট 1 মিনিট বন্ধ করেছিলাম। নেক্সট, এবার দেখো 2 নম্বরে আসছে কি আমাদের তৎকালিক বা অপূর্ণ বর্তমানকাল। 2 নম্বরে আছে আমাদের তৎকালিক বা অপূর্ণ বর্তমানকাল। একটু আগে বললাম যে কাজটা মানে বর্তমানকালে কন্টিনিউয়াসলি চলছে এরকম বোঝাবে, সেটাকে আমরা বলতে পারি কিনা অপূর্ণ বর্তমানকাল। কি বলছে দেখো, क्रिया के जिस रूप से कार्य के होते रहने का बोध होता है, मतलब যে না কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে তাকে আমরা বলতে পারি তৎকালিক বা অপূর্ণ বর্তমানকাল। ও পড় রাহা है, ও পড়ছে। हम खा रहे हैं, আমরা খাচ্ছি। वो जा रहे हैं, ওরা যাচ্ছে। আরেকটা জিনিস আমি একটু বলে দিই, প্রত্যেকে মনে রাখবে, যখন তৎকালিক বা অপূর্ণ কথাটা থাকবে আমাদের, যে অপূর্ণ বা তৎকালিক কথাটা থাকবে সেখানে কিন্তু এই যে রাহা রহি রহে কথাটা থাকবে আমাদের, এটাও কিন্তু প্রত্যেকে মনে রাখবে। রাহা রহে রহি, রাহাটা হচ্ছে পুংলিঙ্গের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, রহেটা হচ্ছে বহুবচনের ক্ষেত্রে, এবং রহিটা হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো বললাম, ধরো বললাম সীতা যাচ্ছে, তাই তো, তাহলে আমরা কি বলতাম, সীতা যা রহি। ভালো করে মনে রাখবে, কি বলতাম, সীতা যা রহি। যদি বলি রাম যাচ্ছে, তো আমরা কি বলবো, রাম যা রাহা है। এবার যদি বলি যে আমরা যাচ্ছি, তাহলে আমরা কি বলবো, হাম যা রহে হে, হাম যা রহে হে। তো এই জায়গাটায় এই সেন্টেন্সটা একটু ভুল আছে, ভালো করে দেখো। এই যে 3 নম্বর সেন্টেন্সটা এখানে ভুল দেওয়া আছে, কোথায় ভুলটা রয়েছে, ও যা রহে হে, তাই তো। দেখো এখানে ও যদি থাকে তার মানে এক বচনে আছে আমাদের, ও মতলব ও কে বোঝানো হচ্ছে। যদি বলতাম যে ওরা যাচ্ছে, তাহলে কি হতো, সেখানে ও জায়গায় হয়ে যেত কিন্তু আমাদের ওয়ে। কি হতো আমাদের না, ওয়ে। ওয়াইকারে বে যেটা আমরা বলছি, উচ্চারণটা হবে কেমন, ওয়ে। তাহলে এখানে যদি আমাদের ও জায়গায় কি হবে না, ওয়ে হবে, ওয়ে যা রেহে হে, মনে রাখবে। তাহলে 2 নম্বর ক্লিয়ার প্রত্যেকের, যেটাকে আমরা অপূর্ণ বলছি। নেক্সট, এবার 3 নম্বরে দেখো কি আসছে আমাদের, পূর্ণ বর্তমানকাল। আগেরটা ছিল কিনা আমাদের তৎকালিক বা অপূর্ণ, 3 নম্বরে আসছে আমাদের পূর্ণ বর্তমান। কি বলছে দেখো, क्रिया के जिस रूप से कार्य अभी अभी पूर्ण हुआ। কি বলছে, क्रिया के जिस रूप से कार्य अभी अभी पूर्ण हुआ ऐसा बोध होता है उसे पूर्ण वर्तमान काल कहते हैं। जैसे उदाहरण देखो কি দেওয়া আছে, मैंने फल खाए हैं, मैंने फल खाए हैं। তো এই জায়গাটা ভালো করে মনে রাখবে, যে হে কথাটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি পরে বলছি ব্যাপারটা, कि मैंने फल खाए हैं মানে আমি ফল খেয়েছি, उसने गेंद खेली है মানে ও বল খেলেছে। তো এক্ষেত্রে অনেকের মনে হতে পারে খেলেছে মানে কি বা খেয়েছে মানে কি, এটা তো ভূতকালে চলে যাচ্ছে, মানে অতীতকালে চলে যাচ্ছে, কিন্তু না, এই কথাটাকে মনে রাখবে। এটাকে মনে রাখলেই তোমরা মনে করতে পারবে যে না, এটা কি পূর্ণ বর্তমান কালের মধ্যে পড়ছে। मैंने फल खाए है, এটা কি হবে না, পূর্ণ বর্তমান কাল। অথবা যদি বলি उसने गेंद खेली है, তাহলে এটা কি হচ্ছে না, পূর্ণ বর্তমান কাল। মানে কাজটা কিন্তু বর্তমান কালেই শেষ হয়েছে, মানে সবে মাত্র শেষ হয়েছে এমন বোঝাবে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি না, পূর্ণ বর্তমান কাল। বোঝা গেল আশা করি। যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, দেখো আমি বলছি, তারপরেও যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বলতে পারো যে না এখানে প্রবলেম হচ্ছে বা এটা বুঝতে পারলাম না, সেটা প্রত্যেকে বলতে পারো। ফার্স্ট এন্ড সেকেন্ডটা আরেকবার বোঝানো, প্রথম আর সেকেন্ড। দেখো প্রথমটা আমি কি বললাম, যেটাকে সামান্য বর্তমানকাল মানে একদম সিম্পল একটা সেন্টেন্স বলবে, যেখানে কি রয়েছে আমাদের, যে মে খাতা হু মানে হচ্ছে আমি খাই, ও লিখতা হে মানে হচ্ছে ও লেখে, এটা আমরা সামান্যর মধ্যে রাখছি। এবার যদি বলি যে অপূর্ণ, তাহলে কি হবে, যে ও পড় রাহা হে হাম খা রহে হে, মানে কি কন্টিনিউয়াসলি চলছে, বর্তমান কালে কন্টিনিউয়াসলি কাজটা চলছে, এটাকে আমরা বলতে পারি কিনা অপূর্ণ বর্তমান। ও যা রহে হে, এগুলো হচ্ছে অপূর্ণ বর্তমান। 3 নম্বরে কি বললাম, পূর্ণ, যেখানে কিনা কাজটা বর্তমান কালে শেষ হয়ে যাবে, যেমন मैंने फल खाए है उसने गेंद खेली, এটা হচ্ছে কিনা পূর্ণ, মানে কাজটা শেষ হয়ে গেছে, বর্তমান কালে কাজটা শেষ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, শেষে আমাদের কিন্তু এই কথাটাকে দেখতে হবে, নাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এই কথাটাকে প্রত্যেকে মনে রাখবে। এটা কিন্তু জাস্ট একটা ট্রিক বলতে পারো, এটা কোনো কিন্তু নিয়মের মধ্যে পড়ে না আমাদের। কি বললাম, আমি তোমাদের যেটা বললাম, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট প্রত্যেকে, তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, কারণ আমরা বাংলার সাথে কিন্তু অনেকটা গুলিয়ে ফেলি। সেই কারণেই বলছি যে এইটা মনে রাখবে, তাহলে ভুল হবে। নেক্সট 4 নম্বরে আমাদের কি ছিল, 4 নম্বর ছিল হচ্ছে সম্ভাব্য বর্তমান কাল। সম্ভাব্য মানে কি, যে বর্তমান কালে কোন একটা কাজ হওয়ার সম্ভাবনা, তাই তো, সেটাকে আমরা বলতে পারি কি সম্ভাব্য বর্তমান কাল। এটা করার আগে একটা জিনিস আমি বলে দিই,
সম্ভাব্য বর্তমান কালে মনে রাখবে শেষে হো কথাটা যুক্ত থাকে। কি থাকবে? এই যে হয় ওকারে হো, এটা মনে রাখবে প্রত্যেকে, যে সম্ভাব্য বর্তমান কাল যখন আসবে সেন্টেন্সের শেষে কিনা হো কথাটা যুক্ত থাকবে। কিন্তু হ্যাঁ, সেটা বর্তমান কালে হতো, সেন্টেন্সটা কি বর্তমান কালে প্লাস হচ্ছে সেন্টেন্সের শেষে আমাদের হো কথাটা কিন্তু युक्त থাকে। কি বলছে? क्रिया की जिस रूप से वर्तमान में कार्य होने की संभावना रहती है, মানে ক্রিয়ার যে রূপের দ্বারা বর্তমানকালে কোনো একটা কাজ হওয়ার সম্ভাবনা আছে, তাকে আমরা বলতে পারি কিনা সম্ভাব্য বর্তমান কাল। তো দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কিন্তু আমাদের ও আছে, দেখতে পাচ্ছ? প্রত্যেকটা সেন্টেন্সের শেষে আমাদের কিন্তু ও রয়েছে। कि वो खाता हो, वो पढ़ता हो, वो जाता हो, क्या पता राम खाना खाता हो, वो फल तोड़ता हो, এগুলো কিনা সব সম্ভাব্য বর্তমান কালের মধ্যে পড়ছে, যেখানে একটা কাজ হওয়ার বর্তমান কালে কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমরা বলতে পারি সম্ভাব্য বর্তমান কাল। এবার বলি একটুখানি প্রত্যেকে, এটাও ভালো করে দেখবে, এই যে সন্দিগ্ধ আর সম্ভাব্য রয়েছে না, তোমাদের এই তিনটে তো মোটামুটি ক্লিয়ার, সামান্য, অপূর্ণ আর পূর্ণ। কিন্তু এই সন্দিগ্ধ যেটা রয়েছে আর যেটা সম্ভাব্য রয়েছে, এই দুটো নিয়ে কিন্তু অনেকের প্রবলেম হতে পারে। কেন বলছো? দেখো, সন্দিগ্ধ মানে মনে রাখবো যেখানে সন্দেহ প্রকাশ পাবে, সন্দিগ্ধ মানে যেখানে সন্দেহ প্রকাশ পাবে এবং শেষে কিন্তু সন্দিগ্ধের শেষে কিন্তু কোনো ও কথাটা যুক্ত থাকবে, বাট সম্ভাব্য বর্তমান কালে কিনা শেষে ও কথাটা যুক্ত থাকবে। এটা হিসাবে তোমরা মনে রাখতে পারো, তাহলে ব্যাপারটা তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে কোথায় ছিলাম আমরা? 4 নম্বরে সম্ভাব্য বর্তমান কাল, যেখানে কিনা একটা সেন্টেন্সের শেষে আমাদের ও কথাটা যুক্ত থাকবে, সেটা দেখে আমরা চিনতে পারি কিনা এটা সম্ভাব্য বর্তমান কাল। প্রত্যেকে একবার দেখে নাও নেক্সট 4 নাম্বার। এবার আমরা 5 নাম্বার পার্টে যাব, যেখানে রয়েছে সন্দিগ্ধ বর্তমান কাল। নেক্সট 5 নাম্বার পার্টে দেখো আমাদের কি রয়েছে, সন্দিগ্ধ বর্তমান। 5 নাম্বারে কি আছে? সন্দিগ্ধ বর্তমান। সন্দিগ্ধ মতলব কি বললাম? যেখানে আমাদের সন্দেহ প্রকাশ পাবে, তাই তো? যেখানে আমাদের কি পাচ্ছে না, সন্দেহ প্রকাশ পাবে। क्रिया के जिस रूप से वर्तमान में कार्य होने में संदेह पाया जाए, মানে ক্রিয়ার যে রূপে, क्रिया के जिस रूप से वर्तमान में कार्य होने में संदेह पाया जाए उसे संदिग्ध वर्तमान काल कहते हैं, তাই তো? কি বলছো দেখো, উদাহরণটা ভালো করে দেখো। ও পড়তা হোগা, যদি এটা আমি ধরো বললাম যে আমি, ধরো আমি অফিসে এসেছি, তো বাড়িতে হয়তো আমার ভাই হতে পারে, আমার বোন হতে পারে, যে কিনা আমি বললাম যে বাড়িতে হয়তো আমার ভাই পড়ছে। আমি ভাবছি কিন্তু বর্তমানে, বর্তমানে কি ভাবছি না, বাড়িতে হয়তো আমার ভাই পড়ছে। তো সেক্ষেত্রে যদি ভাই পড়ে থাকে বা যদি পড়ে, তাহলে সেও কিন্তু কি বর্তমানেই পড়বে। তাই আমরা কি বলছি, ও পড়তা হোগা, মানে ও পড়ছে হয়তো। তারপরে 2 নম্বরে দেখো কি বলছে, রাধা প্রতীক্ষা করতি হোগি, মানে রাধা অপেক্ষা করছে হয়তো, তাই তো? রাধা প্রতীক্ষা করতি হোগি, এটা কিসের মধ্যে রয়েছে না, সন্দিগ্ধ বর্তমান কালের মধ্যে, রাধা অপেক্ষা করছে হয়তো। তারপরে কি বলছে, ও খেল রাহা হোগা, মানে কি ও খেলছে হয়তো। 4 নম্বরে কি বলছে উদাহরণ দেখো, বিনা কক্ষা মে পড়তি হোগি, মানে বিনা শ্রেণীকক্ষে হয়তো পড়াশোনা করছে। বিনা কক্ষা মে পড়তি হোগি, মানে বিনা হয়তো শ্রেণীকক্ষে পড়াশোনা করছে। তাহলে সব প্রত্যেকটাই কিন্তু দেখো আমরা সন্দেহ পাচ্ছি বা সন্দেহ প্রকাশ পাচ্ছে, তাই এটাকে আমরা বলতে পারি কিনা সন্দিগ্ধ বর্তমান কাল। বোঝা গেল আশা করি। এবার লাস্ট পার্ট যেটা রয়েছে বর্তমান কালের, 6 নাম্বার পার্ট যেটা রয়েছে কিনা আমাদের পূর্ণ সাতত্য বর্তমান কাল। এটার সাথে কিন্তু খুব বড় একটা বলতে পারো, যেটা সচরাচর সমস্ত বইতে থাকে না, ম্যাক্সিমাম না, সমস্ত নয়, ম্যাক্সিমাম বইতে তোমাদের কিন্তু থাকবে না। 6 নাম্বার পার্টে যেটা আমাদের রয়েছে যে পূর্ণ সাতত্য বর্তমান কাল, এটা কিন্তু অনেক বইতে তোমরা পাবে না, তবুও আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে একটু ভালো করে দেখে নাও, যেটা সন্দিগ্ধ বললাম, সন্দিগ্ধ মতলব এখানে আমাদের সন্দেহ প্রকাশ পাবে। वो पढ़ता होगा, राधा प्रतीक्षा करती होगी, वो खेल रहा होगा। তোমরা যদি রিডিং পড়তে পারো, যারা রিডিং পড়তে পারছো তারা দেখো নিজেরা পড়ো একটু, তাহলে বুঝতে পারবে কিনা বর্তমান কালে এই কাজগুলোতে কিন্তু আমরা কি একটা সন্দেহ পাচ্ছি।
তাই তো? তাই এটাকে আমরা কি বলছি না সন্ধি বর্তমান কাল। 4 নাম্বারটা রিপিট করার কথা বলছো, তাই তো? 4 নাম্বারে আমাদের ছিল হচ্ছে কি সম্ভাব্য বর্তমান কাল। দেখো সম্ভাব্য বর্তমান কালে কি বললাম, যদি তোমাদের নিয়ম মনে না থাকে বা যদি দেখে চিনতে না পারো, তো সেন্টেন্স মনে রাখবে, সেন্টেন্স বর্তমানে হবে এবং শেষে কিনা আমাদের ও কথাটা যুক্ত থাকবে। সেন্টেন্সের শেষে আমাদের কি যুক্ত থাকবে না ও কথাটা কিন্তু যুক্ত থাকবে, তাই তো? वो खाता हो, वो पढ़ता हो, वो जाता हो, क्या पता राम खाना खाता हो, वो फल तोड़ता हो। দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কিন্তু আমাদের কি রয়েছে না ও রয়েছে। তাই এটাকে আমরা কি বলতে পারি না সম্ভাব্য বর্তমানকাল। তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এগুলো বলে দিচ্ছি, যেগুলো কিন্তু কোনো বইতে তোমরা পাবে না যে শেষে ও যুক্ত থাকবে। কারণ এটা কিন্তু আমরা বাংলা নয়, এটা বাংলা গ্রামার নয়, এটা হচ্ছে হিন্দি গ্রামার। যে আমি তোমাদের যেভাবে বলে দিচ্ছি সেভাবে কিন্তু কোনো বইতে তোমাদের লেখা থাকবে না। আমি বারবার বলছি এটা মনে রাখবে প্রত্যেকে, বা খাতায় তোমরা নোট করেও রাখতে পারো। এবার 5 নম্বরে ছিলাম আমরা, যেটাকে আমরা কি বললাম না সন্দিগ্ধ বর্তমান, মানে যেখানে একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে, তাই তো? এবার লাস্ট পার্ট যেটা রয়েছে বর্তমান কালের 6 নাম্বার পার্ট, কি রয়েছে আমাদের পূর্ণ সাতত্য বর্তমান কাল। তো পূর্ণ সাতত্য করার আগে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা করার আগে আমি যাবো হচ্ছে 2 নাম্বার পার্টে আমরা করেছিলাম তৎকালিক বা অপূর্ণ বর্তমান কাল। প্রত্যেকে এই জায়গাটা একটু ভালো করে মনে করে রাখবে, কারণ এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? কি বলছো দেখো, ক্রিয়ার যে রূপের দ্বারা তুমি বুঝতে পারছো যে কাজটা বর্তমান কালে হচ্ছে, সেটাকে তুমি বলছো তৎকালিক বা অপূর্ণ বর্তমান কাল, তাই তো? वो पढ़ रहा है, हम खा रहे हैं, वो जा रहे, এটাকে আমরা বলছি কি তৎকালিক বা অপূর্ণ। কিন্তু দেখো এবার পূর্ণ সাতত্য কোনটা হচ্ছে। 6 নম্বরে দেখো, আগে আমরা কাকে বলে দেখে নেবো কি রয়েছে। क्रिया के जिस रूप से ऐसा ज्ञात होता है कि क्रिया पहले से आरंभ होकर वर्तमान में लगातार चल रहा है, মানে কাজটা আগে শুরু হয়েছে বাট বর্তমান কালে লাগাতার চলছে, সেটাকে আমরা কি বলতে পারি না পূর্ণ সাতত্য বর্তমান কাল। বোঝা গেল কি বললাম? যে কাজটা কিন্তু অতীতকালে শুরু হয়েছে, যেমন ধরো বললাম, উদাহরণটা দেখো ভালো করে, উদাহরণটা বলছে কি वो मिठाई खाता रहा, वो मिठाई खाता रहा। যদি এটাকে আমরা অপূর্ণতে লিখি, মানে 2 নাম্বার পার্টে যেটা আমরা বললাম অপূর্ণ বর্তমান কাল, কি লিখবো? वो मिठाई खा रहा है, তাই তো? वो मिठाई खा रहा है। কিন্তু এখানে কি বলছি वो मिठाई खाता रहा। এবার যদি এটাকে আমরা বাংলায় বলি কি বলবো? বাংলায় বললে বলবো কি ও মিষ্টি খাচ্ছে। আর পূর্ণ সাতত্যতে কি হবে না ও মিষ্টি খেয়েই যাচ্ছে। দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। কি বললাম? ও মিষ্টি খাচ্ছে আর ও মিষ্টি খেয়েই যাচ্ছে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। সেটাই কিন্তু রয়েছে দেখো, কি বলছে ও মিঠাই খাতা রাহা है, মানে কি ও মিষ্টি খেয়েই যাচ্ছে, আগে থেকে খাওয়া শুরু করেছে বাট এখনো খেয়েই যাচ্ছে। তাই এটাকে আমরা কি বলতে পারি না পূর্ণ সাতত্য বলতে পারি। রাজা খেলতা রাহা है, মানে কি রাজা খেলেই যাচ্ছে। যদি বলি রাজা খেল রাহা है, মানে এই তাটা যুক্ত করবো না। পূর্ণ সাতত্য মানে এটাও মনে রাখতে পারো যে এই যে ক্রিয়াটা তোমাদের থাকবে, তো সেখানে কি তা যুক্ত থাকবে, তাই তো? ও খা রাহা है যদি আমরা বলি, সেটা কিন্তু অপূর্ণ হয়ে যাবে। যদি বলি ও খাতা রাহা है, তার মানে কি ও খেয়েই যাচ্ছে। যদি বলি রাজা খেল রাহা है, তাহলে অপূর্ণ হবে। বাট যদি বলি পূর্ণ সাতত্য, তাহলে কি হবে রাজা খেলতা রাহা है। তাহলে এটাকে আমরা বলতে পারি কিনা পূর্ণ সাতত্য বর্তমান কাল। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের বর্তমান কালের 6টা ভাগের কিন্তু পুরোপুরি ডিটেলস। যতটা পারলাম তোমাদের এসএসসি জিডির জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিন্তু আলোচনা করেছি। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। যদি কোয়েশ্চেন কারো থেকে থাকে তাহলে কিন্তু প্রত্যেকে কোয়েশ্চেন করতে পারো, যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে। তাহলে বর্তমান কাল প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট, এবার আসছে হচ্ছে আমাদের ভূতকাল, দ্বিতীয় পার্ট। অর্থাৎ যেটাকে আমরা বাংলায় কি বলছি না অতীতকাল। একটু আগে বললাম হিন্দিতে যেটাকে আমরা কি বলছি না ভূতকাল, বাংলাতে সেটাকে আমরা কি বলছি না অতীতকাল। অতীত মানে যেখানে কাজটা শেষ হয়ে গেছে, তাই তো? যেখানে কাজটা শেষ হয়ে গেছে সেটাকে আমরা বলতে পারি কিনা ভূতকাল বা অতীতকাল। তো কি বলছে দেখো, जो समय बीत चुका है, बीत मतलब যে সময়টা চলে গেছে, তাই তো? তাকে আমরা বলতে পারি কিনা ভূতকাল। उसे भूतकाल कहते हैं। जैसे कि राजा आया था মানে রাজা এসেছিল, ও খেলা থা মানে কি ও খেলেছিল।
তাহলে এগুলো হচ্ছে কিসের মধ্যে পড়ছে না, ভূতকালের মধ্যে পড়ছে, তাই তো। রাজা আয়া থা, ও খেলা থা। তো এবার দেখো প্রত্যেকে যে ভূতকালের ভাগ কটা রয়েছে, একটু আগে প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি ভূতকালেরও কিন্তু আমাদের কটা ভাগ আছে না, ছটা ভাগ আছে, তাই তো। ভূতকালেরও কিন্তু আমাদের ছটা ভাগ আছে। ফার্স্ট 1 নম্বরে কি আছে আমাদের, সামান্য ভূতকাল। এটা তো আমরা সামান্য বর্তমান কালেও পেয়েছি। বাট দেখো 2 নম্বরে যেটা রয়েছে আসন্ন ভূতকাল, এটা কিন্তু আমরা বর্তমানে পাইনি, এটা একটা নতুন বলতে পারো এখানে অ্যাড হয়েছে। 3 নম্বরে কি আছে দেখো, পূর্ণ ভূতকাল, এটা কিন্তু আমরা পূর্ণ বর্তমানও পেয়েছি। 4 নম্বরে কি আছে, অপূর্ণ ভূতকাল, এটাও কিন্তু আমরা বর্তমানে পেয়েছি। 5 নম্বরে কি আছে, সন্দিগ্ধ ভূতকাল, এটাও কিন্তু আমরা বর্তমানে পেয়েছি। কিন্তু যে 6 নম্বর পার্টটা রয়েছে হেতু হেতুমাত ভূতকাল, এটা কিন্তু আমরা নতুন পেলাম। তাহলে ভূতকালে নতুন দুটো কোনটা পাচ্ছি, একটা হচ্ছে আসন্ন ভূতকাল আর একটা হচ্ছে হেতু হেতুমাত ভূতকাল, এই দুটো কিন্তু আমরা ভূতকালে নতুন পাচ্ছি। বোঝা গেল? তাহলে ফার্স্ট হচ্ছে আমরা শুরু করব হচ্ছে সামান্য ভূতকাল দিয়ে। ভূতকালের ফার্স্ট পার্টে রয়েছে আমাদের কি, সামান্য ভূতকাল। তো এই সামান্য ভূতকালের জন্য আমি তোমাদের যেটা বলেছিলাম, আশা করি প্রত্যেকের মনে আছে, আমি আবার প্রথমে যাব যেখানটা আমি তোমাদের বলেছিলাম, এই জায়গাটা প্রত্যেকে মনে রাখবে যে পূর্ণ বর্তমান কাল। कि मैंने फल खाए है, उसने गेंद খেলি है, শেষে আমাদের কি যুক্ত থাকছে না, হে যুক্ত থাকছে। এটা দেখে আমরা চিনতে পারবো কিনা এটা পূর্ণ বর্তমান কাল। এইবার দেখো আমাদের আসছে হচ্ছে সামান্য ভূতকাল। সামান্য ভূতকালের কি উদাহরণ রয়েছে আমাদের, যে क्रिया के जिस रूप से साधारण काम का बीते हुए ज्ञात होता है उसे सामान्य भूतकाल कहते हैं। এটাকে যদি বাংলায় করতে যাও তাহলে কিন্তু গুলিয়ে যাবে, আমি যেভাবে বললাম সেভাবে মনে রাখবে। কি বলছে, বর্ষা হুই আর লড়কে আয়। বর্ষা হুই হে যদি বলো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা কোথায় চলে যাচ্ছে না, পূর্ণ বর্তমানে চলে যাচ্ছে। যদি আমরা শুধু বলি যে না বর্ষা হুই মতলব, এটা তখন হচ্ছে কি সামান্য ভূতকাল, বা অথবা লড়কে আয় কি হচ্ছে সামান্য ভূতকাল। তাহলে যদি শেষে হে কথাটা যুক্ত হয়ে যায় সেটা কিন্তু পূর্ণ বর্তমানে যাবে, যদি শেষে হে কথাটা যুক্ত না থাকে তাহলে হবে কি আমাদের সামান্য ভূতকাল। বাস শুধুমাত্র এইটুকুই ফারাক আছে, আর কিছু বুঝতে পারলে আশা করি। যে সামান্য ভূতকালের ক্ষেত্রে কি বললাম, যে শেষে কিন্তু কখনোই এ কথাটা আমাদের আসবে না, কি হবে না, বর্ষা হুই লড়কে আয়ে, এটা হচ্ছে সামান্য ভূতকালের মধ্যে পড়বে। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কথাটা তাহলে আরেকবার বলবে। দেখো ক্লাসের রেকর্ডিং তোমরা প্রত্যেকে পেয়ে যাবে, আর একবার বলতে বলছো, আচ্ছা বলে দিচ্ছি আমি। তো কি বললাম দেখো, সামান্য ভূতকালে যেটা আমাদের রয়েছে, ক্রিয়ার যে রূপটা তুমি ভূতকালে একদম সামান্য রূপে পাবে বা একদম সিম্পল একটা সেন্টেন্স পাবে, সেটাকে তোমরা বলতে পারো কিনা সামান্য ভূতকাল। যেমন কি দেওয়া আছে দেখো, বর্ষা হুই মতলব কিনা বৃষ্টি হয়েছে, লড়কে আয়ে মতলব ছেলেরা এসেছে। এবার এটাকে আমরা তো সামান্য ভূতকালে রাখছি, কিন্তু ঠিক সেম এরকম একটা সেন্টেন্স আমরা পড়ে এসেছি কিছুক্ষণ আগে, কিন্তু আমরা পড়ে এসেছি কিনা পূর্ণ বর্তমান কাল। আশা করি প্রত্যেকের মনে আছে এই যে পূর্ণ বর্তমান কাল। দেখো কি বলছে, मैंने फल खाए है, তাই তো, मैंने फल खाए है। তো এই শেষে হে কথাটা যুক্ত হওয়া মানে কি, আমাদের এটা পূর্ণ বর্তমান কালের কিন্তু নির্দেশ করছে, মানে এটা দেখে আমরা চিনতে পারবো এটা পূর্ণ বর্তমান কালের রয়েছে। কিন্তু দেখো যেটা সামান্য ভূতকাল রয়েছে সেখানে কিন্তু শেষে আমাদের হে কথাটা যুক্ত থাকবে না, এটাই হচ্ছে তফাৎ। তোমাদের অনেক সময় গুলিয়ে যায়, তাই আমি জাস্ট এইটুকু তোমাদের বলে দিলাম, যেটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না, জাস্ট তোমাদের সুবিধার্থে কিন্তু আমি বলে দিচ্ছি। নেক্সট, এবার 2 নম্বরে দেখো কি আছে, এবার থেকে আর প্রবলেম হবে না। 2 নম্বরে কি আছে দেখো, আসন্ন ভূতকাল। 2 নম্বরে কি আছে আমাদের, আসন্ন ভূতকাल। क्रिया के जिस रूप से भूतकाल में शुरू होकर अभी अभी समाप्त हुआ ऐसा ज्ञात होता है उसे आसन्न भूतकाल कहते हैं। जैसे कि देखो, उसने लड़ाई की है মানে ও লড়াই করেছে, গাড়ি আই হে, এগুলো হচ্ছে কিনা আসন্ন ভূতকালের মধ্যে পড়ছে। এবার দেখো আসন্নর অর্থ যদি আমরা দেখি, আসনের অর্থ কি বলছো দেখো, বর্তমান কালকে নিকট হো গই, মানে কি একদম বর্তমান কালের কাছাকাছি কিন্তু যে কাজটা শেষ হয়ে যাবে, কি বর্তমান কালের একদম কাছাকাছি যে কাজটা শেষ হয়ে যাবে সেটাকে আমরা বলতে পারি কিনা আসন্ন ভূতকাল। এবার একটা জিনিস আমি তোমাদের বলে দিই, যদি কখনো কোয়েশ্চেন আসে তোমাদের, তো আসন্ন ভূতকাল আর ওদিকে বলতে পারো যে পূর্ণ বর্তমানকাল, কখনো অপশনে একসাথে তোমাদের থাকবে না, এটুকু তোমরা ধরে নিতে পারো। যে আসন্ন ভূতকাল আর হচ্ছে যেটা আমরা বলছি কিনা পূর্ণ বর্তমানকাল, সেটা কখনো অপশনে একসাথে তোমাদের থাকবে না, ঠিক আছে। সেই নিয়ে কোনো টেনশন নেই। তাহলে আসন্নর কথা মেন অর্থ কি পাচ্ছি আমরা, যে
একদম বর্তমান কালের কাছাকাছি কিন্তু কাজটা যে শেষ হবে, তাই তো? বর্তমান কালের একদম কাছাকাছি যে কিন্তু কাজটা শেষ হবে, সেটাকে আমরা বলতে পারি কিনা আসন্ন ভূতকাল। তো কি বলছে, উসনে লড়াই কি হে গাড়ি আই হে। ধরো তোমরা কোথাও একটা যাবে, তো যাওয়ার জন্য প্রত্যেকে রেডি হচ্ছে। তো তুমি বাড়ির লোকজনকে বললে যে গাড়িটা চলে এসছে, তাড়াতাড়ি রেডি হো, গাড়িটা চলে এসছে, তাড়াতাড়ি রেডি হবে, তাই তো? আমরা কোথাও একটা যাবো, তো গাড়িটা চলে আসা মানে কি, এই সবে মাত্র গাড়িটা এসছে বা বর্তমান কালের একদম কাছাকাছি এসে কাজটা শেষ হচ্ছে, তাই এটাকে আমরা কি বলতে পারি না আসন্ন ভূতকাল। বোঝা গেল? নেক্সট, এবার যাবো হচ্ছে আমরা 3 নাম্বার পার্ট। 3 নাম্বার পার্টটা একদম সোজা বলতে পারো, এখানে আমাদের কি থাকবে না, থি থা থে কথাটা কিন্তু যুক্ত থাকবে। থিটা হচ্ছে কিনা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, থেটা হচ্ছে কি বহু বচনের ক্ষেত্রে, আর থাটা হচ্ছে পুংলিঙ্গের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। দেখো এটা কি আছে, পূর্ণ নয়, সরি অপূর্ণ ভূতকাল আছে, পূর্ণ নয়, এটাকে কি বলছে অপূর্ণ ভূতকাল। আমি পড়তে ভুল করেছি, প্রত্যেকে দেখবে এটা আছে আমাদের কিনা অপূর্ণ ভূতকাল। অপূর্ণ মানে যে বর্তমান কালে, কি বলছো দেখো এখানে কাকে বলাটা দেখে নাও, इसमें काम के भूतकाल में जारी रहने का पता चलता है, মানে ভূতকালে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলছিল বা এরকম একটা বোঝাবে, তাকে আমরা বলতে পারি কিনা অপূর্ণ ভূতকাল। তো যখনই অপূর্ণ আসবে, আমি কি বলেছিলাম, অপূর্ণ আসা মানে কি রাহা রহি রেহে কথাটা থাকবে। আশা করি মনে আছে, এটাও কিন্তু নোট করে রাখতে পারো, যখনই অপূর্ণ আসবে তো আমাদের কিনা রাহা রহি কথাটা কিন্তু যুক্ত থাকবে, সেটা বর্তমান হোক বা ভূত হোক বা ভবিষ্যৎ হোক, যেখানেই হোক না কেন, তিনটেতেই কিন্তু আমাদের যদি অপূর্ণ কাল আসে বা অপূর্ণ ভূতকাল বা অপূর্ণ ভবিষ্যৎকাল বা অপূর্ণ বর্তমান কাল যাই বলো না কেন, সেখানে কিন্তু আমাদের রাহা রহি থাকবে। তাহলে বর্ষাটা হচ্ছে কি আমাদের একটা স্ত্রীলিঙ্গ শব্দ, বর্ষাটা হচ্ছে কি স্ত্রীলিঙ্গ শব্দ। কি বলছে, বর্ষা আ রহি থি, তার কারণে কিন্তু আমরা কি ব্যবহার করেছি। যদি এখানে একটা পুংলিঙ্গ শব্দ বলতাম, যে বললাম ধরো ওয়ে আ রাহা থা, না সরি ওয়ে মতলব তো বহু বচন হচ্ছে, তাহলে ওয়ে আ রহে থে, আমরা যদি এখানে ও ব্যবহার করতাম ও আ রাহা থা, তাহলে সেক্ষেত্রে এখানে রাহা করতে পারতাম। অথবা যদি বলতাম যে রাম আ রাহা থা, তাহলে এখানে রাহির জায়গায় কি হতো না, রাহা করতে পারতাম। এবার আসছে কি দেখো লড়কে, লড়কে মতলব যদি লড়কা থাকে, যদি ধরো কোথাও লড়কা আছে, লড়কা, এই লড়কা শব্দটা কিন্তু আমাদের এক বছর, এই লড়কাটাকে যদি আমরা বহু বছরে নিই, কি করবো না লড়কেই করবো। বর্ষা আ রহি থি, এটা হচ্ছে কিনা স্ত্রীলিঙ্গের জন্য আমরা রহি করেছি, লড়কে হচ্ছে বহু বচন, তাই আমরা কি করছি লড়কে আ রহে থে। বোঝা গেল? এটাকে আমরা বলতে পারি কিনা অপূর্ণ ভূতকাল, অপূর্ণ ভূতকাল। এবার যদি দেখো আমি পূর্ণতে নিয়ে যাই, তো পূর্ণতে গেলে তো আমাদের এই রাহা রাহি কথাটা থাকবে না, তাই না? পূর্ণতে যখন আমরা যাব তখন কিন্তু এই রাহা রাহি কথাটা কিন্তু আমাদের এখানে থাকবে না। তাহলে এটা রয়েছে কি আমাদের দেখো অপূর্ণ ভূতকাল। এবার আসবে কি আমাদের দেখো পূর্ণ, পূর্ণতে কিন্তু আমাদের এই রাহি রাহে এই কথাগুলো কিন্তু থাকবে না, বারবার বলছে এটা কিন্তু মনে রাখবে, পূর্ণতে কিন্তু রাহা রাহি কথাটা কিন্তু আমাদের থাকবে না। তো কি পাচ্ছি দেখো, পূর্ণ ভূতকালের মধ্যে আমরা কি পাচ্ছি, क्रिया के इस रूप से, কি বলছে ক্রিয়া के इस रूप से ये पता चलता है कि काम भूतकाल में पूरा हो गया था, তাই তো? কি বলছে काम भूतकाल में पूरा हो गया था, তাই তো? क्रिया के इस रूप से ये पता चलता है कि काम भूतकाल में पूरा हो गया था, जैसे कि वर्षा हुई थी। দেখো একটু আগে বললাম কি বর্ষা আ রহি থি, এবারে কি বলছি দেখো বর্ষা হুই থি মানে বৃষ্টি হয়েছিল। হাত কি দেখে কিন্তু বোঝা যাবে যে না এটা আমাদের ভূতকালের মধ্যে পড়ছে। তো কি বললাম বর্ষা হুই থি, কি হচ্ছে আমাদের পূর্ণ ভূতকাল হচ্ছে। আবার যদি বলি লড়কে আয়ে থে মানে ছেলেরা এসেছিল, তো সেক্ষেত্রে এটাও কিন্তু পূর্ণ ভূতকাল হয়ে যাচ্ছে। এবার এটাই আমরা কি করেছিলাম লড়কা, সরি লড়কে আ রহে থে মানে ছেলেরা আসছিল, তাই তো? আ রহে থে আসছিল। আর এখানে বাংলা যদি আমরা করি কি করবো না লড়কে আয়ে থে মানে ছেলেরা এসেছিল, ছেলেরা এসেছিল। বর্ষা হুই থি মতলব কি বৃষ্টি হয়েছিল।
তাহলে পূর্ণ আর অপূর্ণ দুটোর মধ্যে তফাৎ আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। অপূর্ণ মানে কি, যেখানে রাহা রহি রহে কথাটা থাকবে, এটা হিসেবে মনে রাখো যে বর্ষা আ রহি থি লড়কে আ রহে থে। আর পূর্ণ মানে কি, যেখানে আমাদের রাহা রহি কথাটা কিন্তু থাকবে না, বর্ষা হুই থি লড়কে আয়ে থে। একদম বলতে পারো যে শেষে আমাদের থি এ থা এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি না কাজটা শেষ হয়ে গেছে, তাই তো। এটাকে আমরা বলতে পারি কিনা পূর্ণ ভূতকাল। আশা করি বুঝতে পেরেছো। যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো এবার। যদি কোয়েশ্চেন থাকে প্রত্যেকে এবার কোয়েশ্চেন করতে পারো, যদি প্রবলেম হয়। তো দেখো এখানে রয়েছে আমাদের কি পূর্ণ ভূতকালে ছিলাম, যেখানে কি কাজটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, তাই তো। যেমন কি বলছে আমাদের বর্ষা হুই থি, বললাম কি পূর্ণ ভূতকাল মানে হচ্ছে কাজটা আমাদের ভূতকালে শেষ হয়ে যাবে, তাই তো। বর্ষা হুই থি লড়কে আয়ে থে মানে কি বললাম, ছেলেরা এসেছিল, তাই এটাকে আমরা কি বলছি না পূর্ণ ভূতকালে রাখছি। আর যেটা আমাদের অপূর্ণ বললাম কিনা বর্ষা আ রহি থি, মানে বৃষ্টি আসছিল। দেখো আমি অপূর্ণ মানে বলতে পারো যেখানে কিনা কাজটা আমাদের কাজটা আমাদের বলতে পারো যেখানে ভূতকালে কন্টিনিউয়াসলি চলবে এমন বোঝাবে, সেটাকে আমরা বলতে পারি কিনা অপূর্ণ ভূতকাল। বর্ষা আ রহি থি লড়কে আ রহে থে, এটা হচ্ছে অপূর্ণ গেল, আর এটা হচ্ছে তোমাদের পূর্ণ গেল। নেক্সট 5 নম্বরে কি আছে দেখো আমাদের সন্দিগ্ধ ভূতকাল। 5 নম্বর কি আছে আমাদের সন্দিগ্ধ ভূতকাল। সন্দিগ্ধ মতলব কি বোঝাচ্ছে, যেখানে আমাদের সন্দেহ প্রকাশ পাবে, তাই তো। সন্দিগ্ধ ভূতকাল বলতে আমাদের বোঝাচ্ছে যেখানে সন্দেহ প্রকাশ পাবে। এবার ভূতকালেও কিন্তু আমাদের কি কোনো একটা কাজের উপরে কিন্তু সন্দেহ প্রকাশ পেতে পারে। সেটা কেমন ভাবে হচ্ছে দেখো, ধরো তুমি এখানে বসে আছো, বা তোমার অফিসে বসে আছো, বা তোমার কাজের কোনো স্থানে তুমি বসে আছো। তো বসে বসে তুমি ভাবছো কিনা যে বাড়িতে হয়তো বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু নয়। যদি হচ্ছে যদি ভাবো তাহলে কিনা সেটা বর্তমানে যাবে। আর যদি মনে করো যে না বাড়িতে বৃষ্টি হয়ে গেছে, তাহলে সেটা কিন্তু আমাদের কিনা সন্দিগ্ধে থাকবে, যেখানে আমরা সন্দেহ প্রকাশ পাচ্ছি বা যেখানে আমরা সন্দেহ প্রকাশ করছি, সেটাকে আমরা বলতে পারি কিনা সন্দিগ্ধ ভূতকাল, তাই তো। কি বলছো দেখো,
इसमें क्रिया के भूतकाल में होने पर संदेह किया जाता है, तो इसमें क्रिया के भूतकाल में होने पर संदेह किया जाता है। जैसे कि वर्षा हुई होगी, तो বর্ষা হুই হোগি মানে কি বৃষ্টি হয়েছে হয়তো, আমি একটু আগেই বললাম যদি তুমি বসে বসে ভাবো যে না বৃষ্টি হচ্ছে হয়তো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা বাড়িতে কি হচ্ছে না বর্তমানের মধ্যে যাচ্ছে, সন্দিগ্ধ বর্তমানে যাচ্ছে। যদি মনে করো যে না বাড়িতে বৃষ্টি হয়েছে হয়তো, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে না সন্দিগ্ধ ভূতকালের মধ্যে থাকবে। যেমন হচ্ছে দেখো বর্ষা হুই হোগি লড়কে আয়ে হোঙ্গে মানে কি ছেলেরা এসেছে হয়তো, ছেলেরা এসেছে হয়তো, এখানে কিন্তু আমরা একটা সন্দেহ প্রকাশ করছি, তাই এটাকে আমরা কি বলতে পারি না সন্দিগ্ধ ভূতকাল। তাহলে বোঝা গেল বর্ষা হুই হোগি মানে বৃষ্টি হয়েছে হয়তো, আর লড়কে আয়ে হোঙ্গে মানে ছেলেরা এসেছে হয়তো, এটাকে আমরা কিসের মধ্যে রাখছি না সন্দিগ্ধ ভূতকালের মধ্যে রাখছি, তাই তো। তাহলে বুঝতে পারলে কি বললাম সন্দিগ্ধ ভূতকাল আর সন্দিগ্ধ বর্তমান। আমি একবার দেখিয়ে নেব সন্দিগ্ধ বর্তমানটা আমরা কি করেছিলাম, প্রত্যেকে দেখবে সন্দিগ্ধ বর্তমান, এই যে সন্দিগ্ধ বর্তমানটা কি বলছে দেখো, ও পড়তা হোগা মানে কি ও পড়ছে, ও পড়ছে হয়তো, পড়তা হোগা মানে কি ও পড়ছে হয়তো, রাধা প্রতীক্ষা করতি হোগি মানে কি বোঝানো হচ্ছে যে না রাধা অপেক্ষা করছে হয়তো, ও খেল রাহা হোগা মানে কি বোঝানো হচ্ছে না ও খেলছে হয়তো, বিনা কক্ষা মে পড়তি হোগি মানে বিনা শ্রেণীকক্ষে পড়ছে হয়তো, মানে এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা বর্তমানে ভাবছি, তাই তো। এবার যদি আমরা ভূতে ভাবি, দেখো ভূতকালে যেটা রয়েছে সন্দিগ্ধ ভূতকাল, একটু আগে করলাম আমরা সন্দিগ্ধ ভূতকাল, যেখানে কিন্তু আমরা যে ভূতকালে কোন একটা কাজ হয়ে গেছে, এখানে আমরা একটা সন্দেহ প্রকাশ করছি যে বর্ষা হুই হোগি মানে বৃষ্টি হয়েছে হয়তো, লড়কে আয়ে হোঙ্গে ছেলেরা এসেছে হয়তো, এটাকে আমরা রাখছি কিনা সন্দিগ্ধ ভূতকাল। এবার দেখো ভূতকালের আমাদের লাস্ট পার্ট রয়েছে কিনা 6 নাম্বার পার্ট হেতু হেতুমত ভূতকাল, 6 নাম্বার পার্টে রয়েছে কিনা আমাদের হেতু হেতুমত ভূতকাল, তাই তো। কি বলছে দেখো इसमें भूतकाल की क्रिया किसी कारण पर आधारित होती है, तो इसमें भूतकाल এখানে বহুতকাল হয়ে গেছে, এটা ভুল আছে, এখানে হবে হচ্ছে ভূতকাল। इसमें भूतकाल की क्रिया किसी कारण पर आधारित होती है, তাই তো, মানে এখানে ভূতকালের ক্রিয়াটা কিন্তু কোনো একটা কারণের উপরে নির্ভর করে। কি বলছে দেখো यदि वो आता তো মে যাতা, মনে রাখবে ভূতকালের এই যে হেতু হেতুমাত ভূতকাল, এটা কিন্তু আমাদের ভবিষ্যতেও আছে কিনা, এই হেতু হেতুমাত যখনই থাকুক না কেন তখন কিন্তু মনে রাখবে কি আমাদের একটা কাজের উপরে আর একটা কাজ কিন্তু নির্ভর করে। কি বলছে यदि वो आता তো মে যাতা, তাই তো, यदि वो आता তো মে যাতা, যদি ও আসতো তাহলে আমি যেতাম। তারপরে কি বলছে यदि वर्षा होती তো নেহি শুকতি, তাই তো, যদি বৃষ্টি হতো তাহলে চারিদিকে কি শুকনো হতো না বা চারিদিকে শুকনো থাকতো না। তাহলে দেখো একটার উপরে কিন্তু আরেকটা কাজ নির্ভর করছে, তাই এটাকে আমরা কি বলছি না হেতু হেতুমত ভূতকাল বলছি, তাই এটাকে আমরা কি বলছি না হেতু হেতুমত ভূতকাল বলছি। আবারও বলছি প্রত্যেকে দেখবে যে হেতু হেতুমত কথাটা যখনই আসবে, সেটা ভূতকাল হোক বা ভবিষ্যৎকাল হোক, যেখানেই আসুক না কেন সেখানে কিন্তু আমাদের কি একটা কাজের উপরে আর একটা কাজ আমাদের নির্ভর করবে। यदि वो आता तो मैं जाता, यदि वर्षा होती तो नहीं सूखती, তাই তো, यदि वर्षा होती तो नहीं सूखती, এটা হচ্ছে হেতু হেতুমতের মধ্যে পড়ছে। দেখো এটা কিন্তু আমাদের কিসে রয়েছে অতীতকালে রয়েছে, কিন্তু ভালো করে বুঝবে यदि वो आता মানে যদি ও আসতো, তো मैं जाता মানে তাহলে আমি যেতাম, ঠিক আছে। এবার দেখো কি বলছে यदि वर्षा होती যদি বৃষ্টি হতো, তাহলে কি বলছে তো নেহি শুকতি মানে কি তাহলে চারিদিকে শুকনো থাকতো না বা শুকা পড়তো না, এটাই আমাদের বোঝানো হচ্ছে। তাহলে বোঝা গেল কি বললাম যে হেতু হেতুমত মানে হচ্ছে একটা কাজের উপরে কিন্তু আরেকটা কাজ নির্ভর করে। তো এই ছিল তোমাদের হচ্ছে ভূতকালের 6টা ভাগ। আবারও বলে দিচ্ছি সামান্য ভূতকাল, আসন্ন ভূতকাল, পূর্ণ ভূতকাল, অপূর্ণ ভূতকাল, সন্দিগ্ধ ভূতকাল আর আছে কিনা হেতু হেতুমত ভূতকাল। এই টোটাল 6টা ভাগ কিন্তু আমাদের রয়েছে ভূতকালের। নেক্সট তাহলে দেখো আমাদের লাস্ট পার্ট যেটা বাকি রয়েছে 3 নাম্বার পার্ট রয়েছে আমাদের, যেটা রয়েছে ভবিষ্যৎকাল। দেখো আমি তোমাদের কিন্তু এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন আমি করিয়ে দেবো, এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন কিন্তু আমি করিয়ে দেবো। তো এই রয়েছে হচ্ছে তোমাদের লাস্ট পার্ট, কালের যে 3 নাম্বার পার্ট রয়েছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে আমাদের কি রয়েছে, ক্রিয়া के जिस रूप से आने वाले समय का बोध, মানে কি ক্রিয়ার যে রূপের দ্বারা
যে ভবিষ্যতে কোন একটা কাজ হবে, এরকম যে যে ক্রিয়ার দ্বারা তুমি বুঝতে পারবে যে ভবিষ্যতে কোন একটা কাজ হবে, যে ক্রিয়ার দ্বারা তুমি বুঝতে পারছো সেটাকে তুমি বলতে পারো কিনা ভবিষ্যৎকাল। ঠিক আছে, উদাহরণ দেখো কি দেওয়া রয়েছে, ও আয়েগা মানে কি ও আসবে, রাম খেলেগা মতলব কিনা রাম খেলবে, তাই তো ও আয়েগা মতলব কিনা ও আসবে, রাম খেলেগা মতলব রাম আসবে। তো আমরা বোঝা গেল কি বললাম, যে এটা দেখে কিন্তু আমরা যদি বাংলায় বলি তাহলে কিন্তু বুঝতে পারছি আমরা যে এটা ভবিষ্যৎকালের মধ্যে হচ্ছে, তাই না? ও আয়েগা, রাম খেলেগা কোন কালের মধ্যে পড়ছে না, ভবিষ্যৎকালের মধ্যে পড়ছে। এবার দেখো আমাদের বাদবাকি যে আগের যে দুটো পার্ট আমরা করলাম বর্তমান এবং ভূত, সেখানে কিন্তু আমাদের কটা করে ভাগ ছিল না, ছটা ছটা করে কিন্তু ভাগ ছিল, তাই তো? ছটা ছটা করে কিন্তু আমাদের ভাগ ছিল, কিন্তু ভবিষ্যৎকালে আমাদের কটা ভাগ রয়েছে, মাত্র চারটে ভাগ কিন্তু আমাদের ভবিষ্যৎকালে রয়েছে। প্রত্যেকে দেখবে ভবিষ্যৎকালে টোটাল কটা ভাগ আছে না, চারটে ভাগ আছে। ভবিষ্যৎকালকে চার ভেদ, তাই তো? কি বলছে দেখো, সামান্য ভবিষ্যৎকাল, প্রথমে কিন্তু প্রত্যেকটারই রয়েছে কিন্তু সামান্য ভবিষ্যৎকাল। 2 নম্বরে কি আছে দেখো, সম্ভাব্য ভবিষ্যৎকাল, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ হওয়ার সম্ভাবনা থাকবে, সেটাকে আমরা বলতে পারি কিনা সম্ভাব্য ভবিষ্যৎ। 3 নম্বরে কি আছে দেখো, হেতু হেতুমান ভবিষ্যৎকাল। হেতু হেতুমান কোনটাকে বলছি না, যে একটা কাজের উপরে আরেকটা কাজ নির্ভর করবে। অতীতকালে কিন্তু একটু আগে আমরা করে আসলাম, এটা 6 নম্বর পার্টে তোমাদের ছিল হেতু হেতুমান ভূতকাল। ঠিক সেম কিন্তু আমাদের ভবিষ্যৎকালেও রয়েছে কি, আমাদের হেতু হেতুমান ভবিষ্যৎকাল। আর লাস্ট 4 নম্বর পার্টে রয়েছে সাতত্যবোধক ভবিষ্যৎকাল। 4 নম্বর পার্টে রয়েছে আমাদের কিনা সাতত্যবোধক ভবিষ্যৎকাল। বোঝা গেল এই টোটাল কিন্তু চারটে ভাগ রয়েছে আমাদের ভবিষ্যৎকালে। 6 নম্বরটা মানে আগের পার্টের 6 নম্বরের কথা বলছো, তো 6 নম্বর পার্টে আমাদের কি ছিল, যে হেতু হেতুমত ভূতকাল। আগের পার্টের 6 নম্বরের কথা বলছো, যেটা অতীতকালের কথা বলছো, হেতু হেতুমত भूतकाल। কি বলছো দেখো, इसमें भूतकाल की क्रिया किसी कारण पर आधारित होती है। এটা তো আমি বলেই দিলাম যে এখানে ভূতকালের ক্রিয়াটা কোনো একটা কারণের উপরে নির্ভর করবে, মানে একটা কাজের উপরে আরেকটা কাজ কিন্তু নির্ভর করবে, সেটাকে আমরা বলতে পারি কিনা হেতু হেতুমান ভূতকাল। কি বলছো, यदि वो आता तो मैं जाता, মানে যদি ও আসতো তাহলে আমি যেতাম। यदि वर्षा होती तो नहीं सूखती, মানে যদি বৃষ্টি হতো তাহলে কি চারিদিকে শুকা পড়তো না বা চারিদিকে শুকনো থাকতো না, মানে একটা কাজের উপরে কিন্তু আরেকটা কাজ নির্ভর করে। তাহলে ভবিষ্যৎকালের ক্ষেত্রে দেখো, ভবিষ্যৎকালেও কিন্তু আমাদের কি হেতু হেতুমান ভবিষ্যৎকাল রয়েছে, তো সেটাও আলোচনা করব। আগে ভালো করে এটা দেখে নাও, নাহলে কিন্তু প্রবলেম হবে। কি বললাম, ভূতকালেই থাকবে, কিন্তু যদি ও আসতো তাহলে তাহলে আমি যেতাম। এটা যদি আমরা ভবিষ্যৎকালে বলি তাহলে কি বলবো, বাংলায় বলো, প্রত্যেকে একটু বলার চেষ্টা করো। যদি ও আসে তাহলে আমি যাব, তাই তো? অতীতকালে কি আছে না, যদি ও আসতো তাহলে আমি যেতাম, কিন্তু যদি এটাকে আমরা ভবিষ্যৎকালে নিয়ে যাই, হেতু হেতুমান ভবিষ্যৎকাল, তাহলে কি বলতাম, যদি ও আসে তাহলে আমি যাব, তখন কিন্তু সেটা হেতু হেতুমান ভবিষ্যৎকাল হবে। তো ভবিষ্যৎকালের যে চারটে ভাগ রয়েছে, প্রথম পার্টে রয়েছে কিন্তু আমাদের কিনা সামান্য ভবিষ্যৎকাল। ফার্স্ট 1 নম্বরে কি রয়েছে আমাদের, সামান্য ভবিষ্যৎকাল। ফার্স্ট 1 नंबर দেখতে পাচ্ছ প্রত্যেকে, सामान्य भविष्यकाल কি আছে, भविष्य में होने वाली क्रिया के सामान्य रूप को सामान्य भविष्यकाल कहते हैं, তাই তো? भविष्य में होने वाली क्रिया के सामान्य रूप को सामान्य भविष्यकाल कहते हैं। जैसे कि मैं खेलूंगा तुम पढ़ोगे, তাই তো? মানে আমি খেলবো তুমি পড়বে, আমি খেলবো তুমি পড়বে। भविष्य में होने वाली क्रिया के सामान्य रूप को सामान्य भविष्यकाल कहते हैं। मैं खेलूंगा तुम पढ़ोगे, আমি খেলবো তুমি পড়বে। তো এটা কি একদম সিম্পল একটা সেন্টেন্স পাচ্ছি আমরা, তাই এটাকে কি বলতে পারি না, সামান্য ভবিষ্যৎকাল কিন্তু আমরা বলতে পারি। বোঝা গেল কি বললাম, যে ভবিষ্যতেই কোন একটা কাজ বা কোন একটা ক্রিয়াকে আমরা একদম সামান্য রূপে পাবো, সেটাকে বলতে পারো সামান্য ভবিষ্যৎকাল। मैं खेलूंगा আমি খেলবো, তুম পড়োগে মতলব তুমি পড়বে। একদম সিম্পল বলতে পারো, একদম এখানে বোঝানোর কিছু নেই, বা বোঝার একদম যদি তোমরা নিজেরা ভালো করে রিডিংটাকে ক্লিয়ার করে নিতে পারো তাহলে কিন্তু অ্যান্সার তোমরা করে আসতে পারো। নেক্সট, আমি তোমাদের এমসিকিউ করাবো ক্লাসের শেষে, কিন্তু কিছু এমসিকিউ কোশ্চেন আমি তোমাদের অবশ্যই করাবো, যে কেমন ধরনের কোশ্চেন তোমাদের থাকতে পারে এক্সামে, সেই বিষয়ে কিন্তু আমি বলবো, সেটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট 2 নম্বরে রয়েছে কি আমাদের দেখো, সম্ভাব্য ভবিষ্যৎকাল। সম্ভাব্য মানে কি বললাম, যে ভবিষ্যতে কোনো একটা কাজ হওয়ার সম্ভাবনা থাকবে, তাই তো?
ভবিষ্যতে কোন একটা কাজ হওয়ার সম্ভাবনা থাকবে এমন যদি বোঝায় সেটাকে তোমরা বলতে পারো কিনা সম্ভাব্য ভবিষ্যৎকাল। কি বলছো দেখো, क्रिया के जिस रूप से भविष्य में कार्य होने की संभावना, क्रिया के जिस रूप से भविष्य में कार्य होने की संभावना हो उसे संभाव्य भविष्यकाल कहते हैं, তাই তো? তো ক্রিয়ার যে রূপের দ্বারা তুমি বুঝতে পারবে যে ভবিষ্যতে কোনো একটা কাজ হওয়ার সম্ভাবনা আছে সেটাকেই তুমি বলতে পারো সম্ভাব্য ভবিষ্যৎকাল। যেমন ধরো তুমি বললে যে হয়তো, এই যে এই উদাহরণটা দেখো প্রত্যেকে, দ্বিতীয় নাম্বার উদাহরণটা, সম্ভবত মে নকরি ছোড়, মানে কি বোঝাচ্ছে এখানে? বাংলা যদি দেখে আমরা বলি কি বলতে পারি, হয়তো আমি আমার চাকরিটা ছেড়ে দিতে পারি, তাই তো? হয়তো আমার চাকরিটা আমি ছেড়ে দেবো। আবার দেখো এখানে কি বলছে, শায়দ ও চলা যায়, শায়দ ও চলা যায়, হয়তো ও চলে যাবে, হয়তো ও চলে যাবে, তাই এটাকে আমরা কি বলছি না সম্ভাব্য ভবিষ্যৎকাল। বোঝা গেল? সম্ভাব্য মানেই ভবিষ্যতে কোন একটা কাজ হওয়ার সম্ভাবনা থাকবে সেটাকে আমরা বলতে পারি কিনা সম্ভাব্য ভবিষ্যৎকাল। তাহলে ফার্স্ট 1 নাম্বার সামান্য ভবিষ্যৎকাল, 2 নম্বরে আছে হচ্ছে আমাদের সম্ভাব্য ভবিষ্যৎকাল। প্রত্যেকের ক্লিয়ার? তাহলে যদি কারো কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে দুটোর মধ্যে যদি বুঝতে পারছো না তাহলে কিন্তু প্রত্যেকে কোয়েশ্চেন করতে পারো। এই দুটোর মধ্যে যদি কারো কোনো রকম কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে প্রত্যেকে কোয়েশ্চেন করতে পারো। নেক্সট, এবার আসছে দেখো আমাদের 3 নম্বরে কি আছে, হেতু হেতুমত ভবিষ্যৎকাল। 3 নাম্বার পার্টে কি রয়েছে আমাদের, हेतु हेतुमत भविष्यत्काल। प्रत्येके देखबे की बोलছে देखो, क्रिया के जिस रूप से, क्रिया के जिस रूप से एक कार्य का पूरा होना दूसरी आने वाले समय की क्रिया पर निर्भर। একটু আগেই বললাম যে ভবিষ্যতেও কিন্তু ঠিক সেম হবে, অতীতেও যেটা আছে আমাদের যে একটা কাজের উপরে আরেকটা কাজ নির্ভর করেছিল, ঠিক সেম ভবিষ্যতেও কিন্তু কিনা একটা কাজের উপরে আরেকটা কাজ নির্ভর করবে। তো সেটাকে আমরা বলতে পারি কিনা হেতু হেতুমত ভবিষ্যৎকাল, তাই তো? तो देखो संज्ञाटा की देवा আছে এখানে, क्रिया के जिस रूप से एक कार्य का पूरा होना दूसरी आने वाले समय की क्रिया पर निर्भर हो उसे हेतु हेतुमत भविष्यत्काल कहते हैं। जैसे कि उदाहरण देखो की देवा আছে, यदि छुट्टियां होगी तो मैं आगरा जाऊंगा। কি বলছে, यदि छुट्टियां होगी মানে যদি ছুটি হয় বা ছুটি পাই তাহলে কি না আমি আগ্রায় যাব, তাই তো? যদি ছুটি পাই বা যদি ছুটি হয় তাহলে আমি আগ্রায় যাব, মানে একটা কাজও কিন্তু এখনো হয়নি, কিনা এটা ভবিষ্যতে হওয়ার একটা, বলতে পারো ভবিষ্যতে হতে পারে যে একটার উপরে আর একটা কাজ নির্ভর করছে। যদি ছুটিয়া হোগি মানে যদি ছুটি হয় তাহলে কিনা আমি আগ্রায় বেড়াতে যাবো বা আগ্রায় আমি ঘুরতে যাবো। তারপরে কি বলছে, यदि तुम मेहनत करोगे মানে যদি তুমি কষ্ট করো তো ফল অবশ্য মিলেগা, মানে যদি তুমি কষ্ট করো তাহলে ফল অবশ্যই পাবে, সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। यदि तुम मेहनत करोगे तो फल अवश्य मिलेगा, यदि तुम मेहनत करोगे तो फल अवश्य मिलेगा, মানে যদি তুমি কষ্ট করো তাহলে এর ফল কিন্তু তুমি অবশ্যই পাবে। তাই এটাকে আমরা কি বলছি না হেতু হেতুমত ভবিষ্যৎকাল। বুঝতে পারলে আশা করি? তাহলে দেখো ম্যাক্সিমাম অনেক বইতে কিন্তু তোমাদের এরকম থাকবে, এই 3টে পার্ট থাকবে ভবিষ্যৎকালের, কিন্তু এই 3টে পার্ট তোমাদের দেওয়া থাকবে, 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার। এই 4 নাম্বার পার্ট কিন্তু অনেক বইতে থাকে না, কিন্তু আমি তোমাদের এটাও কিন্তু বলে দিচ্ছি। 4 নাম্বার পার্টে যেটা রয়েছে আমাদের স্বাতত্ববোধক ভবিষ্যৎকাল। আচ্ছা স্বাতত্ববোধক বলতে আমরা কি বোঝাতে পারি বা কি বুঝতে পারি? স্বাতত্ব মানে মনে রাখবে প্রত্যেকে, স্বাতত্ব বলতে বোঝানো হচ্ছে যেটাকে আমরা একটু আগে করে আসলাম না, অপূর্ণ যেগুলোকে বোঝানো হয়, অপূর্ণ মানে কি, যে কন্টিনিউয়াসলি কোন একটা কাজ হতেই থাকে, কোন কন্টিনিউয়াসলি কোন একটা কাজ হচ্ছে, বা যদি অতীতে হতো তাহলে কিনা হতে থাকতো, আর যদি ভবিষ্যতে হয় তাহলে কিনা হতে থাকবে, এরকম যদি বোঝায় কন্টিনিউয়াস তাহলে সেটাকে আমরা কি বলতে পারি স্বাতত্ববোধক ভবিষ্যৎকাল। মনে রাখবে, মেন মনে রাখবে স্বাতত্ব মানে তোমরা অপূর্ণ হিসেবে মনে রাখতে পারো যে অপূর্ণ ভবিষ্যৎ, কিন্তু অপূর্ণ বলে নাম হয় না, সেটাকে আমরা কি বলবো না স্বাতত্ববোধক ভবিষ্যৎকাল। তাহলে 4 নাম্বার পার্টে রয়েছে আমাদের কিনা দেখো স্বাতত্ববোধক ভবিষ্যৎকাল। 4 নাম্বার পার্টে রয়েছে আমাদের কি স্বাতত্ববোধক ভবিষ্যৎকাল। কি বলছে দেখো, क्रिया के जिस रूप से भविष्य में भी कार्यों के जारी रहने का बोध। কি বলছে, क्रिया के जिस रूप से भविष्य में भी कार्यों के जारी रहने का बोध हो उसे स्वातत्वबोधक भविष्यत्काल कहते हैं।
जैसे कि मैं आपके काम आता रहूंगा, मैं आपके काम आता रहूंगा মানে কি আমি আপনার কাজে আসতেই থাকবো। মানে ধরো কেউ আজকে কথার কথা, ধরো কেউ আজকে একজনের কাজে এসেছে, তো আসার পরে সে বলছে যে আমি আপনার কাজে প্রতিদিন আসতেই থাকবো, আমি আপনার কাজে প্রতিদিন আসতেই থাকবো, তাই তো? সেটাকে আমরা কি বলবো? मैं आपके काम आता रहूंगा, मैं आपके काम आता रहूंगा। তারপরে কি বলছে? वो बाजार में आती रहेगी মানে ও বাজারে আসতেই থাকবে। যে আজকে এসছে মানে তারপরে আর আসবে না এমন নয়, যে বাজারে প্রতিদিন সে আসতেই থাকবে। তারপরে কি বলছে দেখো, কাল বর্ষা হতেই रहेगी মানে কালকে বৃষ্টি হতেই থাকবে, কালকে বৃষ্টি কন্টিনিউয়াসলি হতেই থাকবে। তাই এটাকে আমরা কি বলতে পারি না, সাতত্যবোধক ভবিষ্যৎকাল কিন্তু এটাকে আমরা বলতে পারি। তো তোমাদের এই ছিল কিন্তু বলতে পারো মোটামুটি একটা কালের মোটামুটি ধারণা কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখান থেকে যদি তোমাদের এমসিকিউ হিসাবে কিছু কোশ্চেন আমি তোমাদের প্র্যাকটিস করে, তাহলে দেখো প্রথমেই কি আসছে আমাদের। ফার্স্ট একটা কোশ্চেন আমি তোমাদের বলছি, আগে দেখে নাও এই ভবিষ্যৎকালে কারো কোনো প্রবলেম আছে? তারপর আমি এমসিকিউ এ যাচ্ছি, ভবিষ্যৎকালে এই চারটে ভাগের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা প্রত্যেকে একবার একটু দেখে নাও, তারপরে আমি এমসিকিউ তে যাচ্ছি। 2 নাম্বারটা রিপিট করতে বলছো, 2 নাম্বার, তাই তো? 2 নাম্বারে কি আছে দেখো, সম্ভাব্য ভবিষ্যৎকাল। 2 নাম্বারে কি আছে? সম্ভাব্য মানে ভবিষ্যতে কোন একটা কাজ হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে আমরা বলতে পারি কিনা সম্ভাব্য ভবিষ্যৎকাল। শায়দ ও চলা যায়, হয়তো ও চলে যাবে। ভবিষ্যতে কোনো একটা কাজ হওয়ার সম্ভাবনা থাকবে, এখানে শায়দ কথাটা ভালো করে দেখো, শায়দ আর এখানে কি আছে? সম্ভাবনা। দুটোর মানেই কিন্তু ঠিক সেম, বাংলায় আমরা যেটাকে বলি হয়তো। শায়দ ও চলা যায়, হয়তো ও চলে যাবে। সম্ভবত মে নৌকরি ছোড় দু, হয়তো আমি আমার চাকরিটা ছেড়ে দেবো, হয়তো আমি আমার চাকরিটা ছেড়ে দেবো। শায়দ ও চলা যায় মতলব হয়তো ও চলে যাবে, তাই তো? এটাকে আমরা বলতে পারি কিনা সম্ভাব্য ভবিষ্যৎকাল। মানে ভবিষ্যতে কোনো একটা কাজ হওয়ার সম্ভাবনা থাকবে, সেটাকেই মনে রাখবে যেন সম্ভাব্য ভবিষ্যৎকাল। সেখানে কি কি যুক্ত থাকতে পারে না, শায়দ কথাটা যুক্ত থাকতে পারে, অথবা সম্ভবত কথাটাও কিন্তু যুক্ত থাকতে পারে। তাহলে এবার আমরা এমসিকিউ তে আসি, এমসিকিউ তে কি বলছে আমরা দেখে নেব। এমসিকিউ এর ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে ভালো করে দেখ। এমসিকিউ এর ফার্স্ট কোশ্চেন কি বলছে? সুরেশ দিল্লি গয়া থা। কি বলছে? সুরেশ দিল্লি গয়া থা वाक्य में प्रयुक्त काल है। ভালো করে দেখবে এখানে কি যুক্ত আছে? থা যুক্ত আছে। তাহলে এটাকে আমরা কি পূর্ণ ভূতকাল করব, না আসন্ন ভূতকাল করব, না অপূর্ণ ভূতকাল করব, না উপরে মেসে কই, না উপরের কোনোটাই হবে না? কোনটা করতে পারি প্রত্যেকে বলবে। 4 নাম্বারটা বলছো যে শেষ হবে না, তাই তো? একদম 4 নাম্বারটা কি কন্টিনিউয়াসলি চলতেই থাকবে এমন বোঝাবে, ঠিক আছে? ভবিষ্যতে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, সেটাকে আমরা বলতে পারি, ঠিক আছে? একজন বলছো যে অপশন সি। তো এই যে ফার্স্ট কোশ্চেন আমাদের রয়েছে, 1 নাম্বার কোশ্চেন, সুরেশ দিল্লি গয়া থা বাক্য মে প্রযুক্ত কাল, এটাকে আমরা কি বলতে পারি? দেখো অপূর্ণ কিন্তু হবে না। আমি যদি এটাকে বাংলায় বলি কি বলবো? সুরেশ দিল্লি গেছিল, সুরেশ দিল্লি গেছিল, এটাকে আমরা অপূর্ণের মধ্যে রাখবো কি? রাখবো না। এটাকে আমরা কিসের মধ্যে রাখবো? না পূর্ণ ভূতকালে রাখবো। কিসের মধ্যে রাখবো? না পূর্ণ ভূতকালে রাখবো। সুরেশ দিল্লি গেছিল। আচ্ছা, অপূর্ণ ভূতকালে আমি কি বলেছিলাম তোমাদের? আমরা অপূর্ণ ভূতকালে যাব, কি ছিল অপূর্ণ ভূতকাল? এই যে বর্ষা আ রহি থি, লড়কে আ রহে থে, রাহা রাহি বলেছিলাম না? যখনই অপূর্ণ আসবে তখনই আমাদের কি রাহা রাহি কথাটা থাকবে না? এটা কি ভুলে গেলে প্রত্যেকে? এত এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে হবে? তো কি বললাম? অপূর্ণতে মনে রাখবে রাহা রাহি কথাটা কিন্তু আমাদের থাকবে। যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। এটা তাহলে কি হলো? পূর্ণ ভূতকাল। 2 নাম্বারে কি আছে প্রত্যেকে দেখবে, क्वेश्चन नंबर 2 আমাদের কি বলছে? निम्नलिखित में से किस विकल्प में संभाव्य भविष्यकाल का उदाहरण? संभाव्य भविष्यकाल প্রত্যেকে आंसर করবে। ফার্স্ট অপশনে কি আছে দেখো, आपका ध्यान फोन में है, आपका ध्यान फोन में है। ऑप्शन बी তে কি আছে? आप सभी मनाली घूमने गए होंगे, आप सभी मनाली घूमने गए होंगे। ऑप्शन सी তে আছে কি দেখো, शायद आपको कल जोधपुर आना हो, शायद कल आपको जोधपुर आना हो। আর অপশন ডি তে আছে आप लिख रहे हो। তো আমি কোশ্চেনটা আমি বলে দিচ্ছি তোমাদের, প্রত্যেকে ভালো করে দেখো। শেষে হয়তো ও কথাটা যুক্ত আছে বলে তোমাদের মনে হতে পারে যে এটা তো আহ আপনি বলেছিলেন যে ও কথাটা হচ্ছে সম্ভাব্য বর্তমানে থাকে, তাই না? কিন্তু দেখো লাইনটার মানে যদি আমরা পড়ি একটু, কি বলছে দেখো, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। কি বলছে? শায়দ আপকো কাল যোধপুর আনা হো, মানে
হয়তো আপনাকে কাল যোধপুর আসতে হতে পারে, তাই তো? হয়তো আপনাকে কাল যোধপুর আসতে হতে পারে, এটা তার মানে আমাদের কি সম্ভাব্যর মধ্যে রাখছে না? সম্ভাব্য কোন কালের মধ্যে পড়ছে? ভবিষ্যৎ কালের মধ্যে। সম্ভাব্য ভবিষ্যৎ কালের মধ্যে পড়ছে। ও আছে কিন্তু কি না সম্ভাব্য, আমি বলেছিলাম বর্তমানে হো থাকে, কিন্তু দেখো এটা কিন্তু সম্ভাব্য ভবিষ্যৎ কালের উত্তর। অপশন সি। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 3 কি আছে দেখো, मैंने पुस्तक खरीदी थी। কি বলছে? मैंने पुस्तक खरीदी थी। বাক্য में प्रयुक्त काल, এটা কোন কালের মধ্যে আমরা রাখতে পারি? প্রত্যেকে অ্যান্সার বলো, এটাকে আমরা কোন কালের মধ্যে রাখতে পারি? কোশ্চেন নাম্বার 3, 3 নাম্বার কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার বলবে। একজন অ্যান্সার করেছো, একজন, দুজন, তিনজন, কেউ কেউ বি করছে, কেউ সি করছে, কেউ ডি করছে। তো मैंने पुस्तक खरीदी थी মানে আমি বই কিনেছিলাম। তো এখানে আমরা কি অপূর্ণ করব না পূর্ণ করব, আগে সেটা বলো। মানে আমি বই কিনেছিলাম, তাই তো? এটা হয়ে যাবে পূর্ণ ভূতকাল। এটা কি হয়ে যাবে না পূর্ণ ভূতকাল হয়ে যাবে, পূর্ণ ভূতকাল। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট 4 নাম্বার কোশ্চেনে যাবো। কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 4, ज्योति तुम खाना पकाओ। ज्योति तुम खाना पकाओ वाक्य में प्रयुक्त काल। এটা একটা বলতে পারো একটা আনকমন কোয়েশ্চেন, আমি বলে দিচ্ছি তোমাদের। এটা হবে হচ্ছে আজ্ঞার্থক বর্তমান কাল, মানে এখানে আজ্ঞা দেওয়া হচ্ছে একটা কিনা, যে যদি তুমি খানা পাকাও মানে তুমি খাবার বানাও, তাই তো? এটা আজ্ঞার্থক বর্তমান কাল বলতে পারো। এখানে যেহেতু দেওয়া আছে দেখলেই তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। নেক্সট আজকে লাস্ট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি রয়েছে। যাই হোক, সরি, এই 4টেই কোয়েশ্চেন ছিল, আমি ভেবেছি 5টা কোয়েশ্চেন ছিল। তো এটাই ছিল তোমাদের লাস্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে আমাদের কিনা আজ্ঞার্থক বর্তমান কাল। ঠিক আছে? তো যাই হোক, কালটা মোটামুটি প্রত্যেকে বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, পরবর্তী তোমাদের যে ক্লাসগুলো আছে সেখানে কিন্তু আমি আরো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে দেবো, ঠিক আছে? আর বাদবাকি যে তোমাদের চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে প্রত্যেকে। আর হিন্দিতে কিন্তু আমি বারবার বলছি, একটা নাম্বার পাওয়ার কিন্তু খুব ভালো জায়গা রয়েছে। এটা তো তোমাদের একটা জাস্ট চ্যাপ্টার আমি করালাম, কিন্তু এরপরে যে তোমাদের বিলোম শব্দ রয়েছে, পর্যায়বাচী রয়েছে, যেগুলো কিন্তু একদম ইজি ইজি চ্যাপ্টার বলতে পারো, যেগুলো দেখলে তোমাদের বলতে পারো সত্যি খুব ভালো লাগবে, যে না এতটা সহজে আমরা কিন্তু এই নাম্বার, হিন্দিতে নাম্বার কিন্তু পেতে পারি। ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর বাড়িতে কিন্তু প্রত্যেককে বলছি, জিডি কিন্তু একটা খুব ভালো জায়গা রয়েছে যেখানে কিন্তু সহজেই চাকরি পাওয়া যায়। তো সবাই ভালো থেকো তাহলে। স্যার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। 1 মিনিটের জন্য জাস্ট গ্রুপটা ওপেন করে দিচ্ছি। একটু যদি তোমরা গ্রুপে ফিডব্যাক শেয়ার করো, গ্রুপটা দেখো। একটু একটা দুটো সেন্টেন্সে যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটা দুটো সেন্টেন্সে যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। স্যার আপনার স্ক্রিনটা বন্ধ করছি স্যার। ওকে স্যার। আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। কোড সেকেন্ড পেজে রয়েছে। আমি জানিয়ে দিচ্ছি যে কিভাবে পিডিএফ নোটস গুলো বা কিভাবে পাবে, আমি সেগুলো সবই জানিয়ে দিচ্ছি। 1 মিনিট আমাকে একটু টাইম দাও, আমি ফিডব্যাকটা শেষ হয়ে যাওয়ার পর আমি এগুলো সব বলে দিচ্ছি ডিটেলস। দেখো গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, দেখো গ্রুপটা ওপেন আছে। আমি জাস্ট 2 মিনিটের মধ্যে এটাকে বন্ধ করে দেবো গ্রুপটা। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো।
একটা 1.5 ঘন্টার ক্লাসে অ্যাকচুয়ালি কিছুই হয় না। সব থেকে সত্যি কথা এটা যে একটা 1.5 ঘন্টা ক্লাসে কিছুই হয় না। তারপরেও বলছি যে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। চাইলেও আমরা একদিনে কোনো কিছু করতে পারবো না। আর যদি একদিনে স্যার কিছু করিয়েও দেন, তুমি নিতে পারবে না, তুমি শেষ করতে পারবে না, তুমি কিছু করতে পারবে না। তো সেই জন্য বলছি একদিনে কোনো কিছু হবে না, একদিনে কিছু করাও যাবে না। সেই পর্যন্ত একটু ধৈর্য রাখতে হবে, সেই বিশ্বাসটুকু রাখতে হবে, তাহলে কিন্তু করা সম্ভব বা করা যাবে। দেখো গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি আগেই জানিয়েছি যে আমাদের তোমার ইংলিশ গ্রামার এবং হিন্দি গ্রামার দুটো গ্রামারের ক্লাসই থাকবে এই কোর্সের মধ্যে। অর্থাৎ তোমার যেটা পছন্দ, কোনো আমাদের দিক থেকে বাধ্যবাধকতা থাকবে না। তোমার যেটা সুবিধা মনে হবে, তোমার কাছে যেটা মনে হবে তুমি হ্যাবিচুয়েট, তুমি সেখান থেকে নাম্বার ক্যারি করতে পারবে, তুমি সেই এটা করতে পারবে। মানে আমাদের কাছে দুটোই অপশন থাকছে। আচ্ছা, এও বলে রাখি, নেক্সট যেটা বলা যে পিডিএফ নোটস এর ক্ষেত্রে বলে রাখি যে আমি এই রেকর্ডিং এর ক্ষেত্রে যেটা সিক্রেট কোড আমি সেটা শেয়ার করে দিচ্ছি। পিডিএফ নোটস এর ক্ষেত্রে বলে রাখি যে আগামীকাল যেটা রয়েছে, আগামীকালকের ক্লাসটা একটু বলে রাখি তার সম্পর্কে, যে তোমাদের যে পরপর যে ক্লাসের রুটিন শেয়ার করা হয়েছিল, আগামীকাল সেটা শেষ হচ্ছে আমাদের। আবারও বলছি, হাতে সময় নেই খুব বেশি দিন, আমরা খুব বেশি দিন হলে 60 দিন সময় পাবো কিনা সন্দেহ। স্যারও বললেন 23শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এবার সম্ভবত এরকম হয় অনেক সময় যে আমাদের ইস্টার্ন একটু পরের দিকে হয়, মানে নর্দার্ন জোন থেকে ইস্টার্ন এইভাবে আসে। তো সেক্ষেত্রে আমাদের হয়তো আরো কয়েকদিন অসুবিধা মানে পরে হতে পারে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি ম্যাক্সিমাম আমাদের কাছে ওই 55-60 দিন এরকম টাইপের কিছু একটা সময় রয়েছে, আর বেশি কিন্তু সময় নেই। তো যেটা বললাম যে আগামীকাল ক্লাসটা করার পরেই আমরা একটা পুরো কোর্সের মধ্যে যাব, যে যার মধ্যে সবকিছু থাকবে। আবারও বলছি যে সাবজেক্ট ওয়াইজ ক্লাস থাকবে, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। জিকের কোনো ক্লাস হয়নি ঠিকই, কিন্তু জিকের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। মানে আমাদের ওই জিকে বলে কোনো ক্লাস হবে না, ক্লাস হবে সাবজেক্ট ওয়াইজ। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, তারপর তোমার স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স, কম্পিউটার, সবকিছুর জন্য আলাদা ফ্যাকাল্টি থাকবে। আমি আবারও বলছি, কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না, সাবজেক্ট ওয়াইজ আলাদা ক্লাস থাকবে। এবার মনে হতে পারে যে স্যার হিস্ট্রি কত কিছু কি পড়তে হবে না, তোমার জিডির জন্য যতটুকু দরকার আমি ততটুকুই পড়াবো। আমি তোমাকে ডব্লিউবিসিএস এর মতো করে হিস্ট্রি পড়াবো না, দরকার নেই। আমাদের হিস্ট্রি থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে। আমি পলিটি তোমাকে পড়াবো, পলিটি থেকে একটা কোশ্চেন আসতে পারে ম্যাক্সিমাম, কি দুটো, ম্যাক্সিমাম বলছি। আমি পলিটি তোমাকে ততটুকুই করাবো যেখান থেকে কোশ্চেনটুকু আসবে বা যেখান থেকে আসতে পারে, আমি ততটুকুই করাবো, তার বাইরে আমি করাবো না। আমার পলিটির জন্য তার জন্য 2টো ক্লাস দরকার হয় বা 3টে ক্লাস, আমি ততটুকুই করাবো, যে এই পয়েন্টগুলো রয়েছে এগুলোকে মনে রাখো, এই জায়গাগুলোকে করো, এবং তার উপরে প্রচুর মক টেস্ট, প্র্যাকটিস ক্লাস যাতে করে তৈরি হয়ে যায়। আবারও বলছি, আমি তোমাকে ডব্লিউবিসিএস এর মতো পড়াবো না, ওই ফালতু জ্ঞান আমি বাড়তে যাব না। তোমার কোর্সের জন্য, তোমার এই পরীক্ষার জন্য যা দরকার আমি ঠিক ততটুকুই করবো, সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি আগামীকাল এই জায়গাগুলো সব ডিটেলসে জানি, মানে আগামীকালকে এই 3টে জায়গা রয়েছে গুরুত্বপূর্ণ। 1 নম্বর যেটা বলার, যে সেটা হচ্ছে আগামীকাল ক্লাসে আমি যেটা হবে যে অঙ্কের ক্লাস রয়েছে, তো অঙ্ক নিয়ে আমি বিস্তারিত তোমাদের সাথে জানিয়ে দেবো। অঙ্ক দিয়ে আমি মানে অঙ্কের ক্লাস রয়েছে, তো অঙ্কের ক্লাস বা অঙ্কের সাবজেক্টটা নিয়ে আমি ডিটেলসে তোমাদের সাথে জানিয়ে দেবো। ডিটেলসে তোমাদের সাথে আমি অঙ্ক নিয়ে কথা বলবো, যে অঙ্কের সিলেবাসটা কি রয়েছে, কিভাবে আমরা মার্চ করতে পারি অঙ্কের সিলেবাসটাকে, বা বলতে পারো যে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন এসছে। অর্থাৎ অঙ্কের একটা কমপ্লিট গাইডেন্স তুমি কালকে পেয়ে যাবে। আমি এটা বলছি না যে কালকে অঙ্কের ক্লাস করলে তুমি সব জেনে যাবে, আমার পক্ষেও সম্ভব না। তো এই একটা বেসিক জায়গা তোমার আগামীকাল ক্লাসে যে এটা থাকবে তার মধ্যে তৈরি হয়ে যাবে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই নতুন ব্যাচ সম্পর্কে আমি ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো, যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে বা অ্যাডমিশন কিভাবে নেবে, কোর্স ফি কি হতে পারে। আমি কোর্স ফির ক্ষেত্রে বলে রাখি, কোর্স ফি সর্বনিম্ন থাকবে, যেটা তুমি ভাবতেও পারবে না। মানে তোমার পরিচিত মেজর সেজো যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে তাদের তুলনায় কোর্স ফি কম থাকবে। আমি বড়দের কথা বলছি না, মানে কোর্স ফি কোনো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটারও যেন বাধা না হয়ে দাঁড়ায়, কোর্স ফি এতটাই কম থাকবে। আর কোয়ালিটি অফ এডুকেশন যদি বলো, তাহলে তুমি যাদেরকে বড় মনে করো এরা বিরাট কিছু পড়ায় বা কিছু, তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে। আবারও বলছি, বাঙালি এক্সপার্ট ফ্যাকাল্টি থাকবে, সব সাবজেক্টের আলাদা ফ্যাকাল্টি থাকবে। অর্থাৎ ধরে নাও তোমাদের এই কোর্সের জন্য অন্তত 10-11 জন ফ্যাকাল্টি থাকবে, যতগুলো সাবজেক্ট ততগুলো ফ্যাকাল্টি থাকবে, এবং একটা সাপ্তাহিক নির্দিষ্ট রুটিন থাকবে। তো আগামীকাল আমি এগুলো সব জানিয়ে দেবো, যে সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং কি হবে, ক্লাসের ডিউরেশন কি হবে, কোর্সের ডিউরেশন কি হবে, সবকিছু। মানে এই যে যেমন সন্ধ্যে 6টায় ক্লাস হচ্ছে, এই সন্ধ্যে 6টায় ক্লাস হবে না, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো সবই সন্ধ্যেবেলা হবে, সন্ধ্যে 7টা আর রাত 9টায়, দুটো স্লটে মূলত ক্লাস হয়, সন্ধ্যে 7টা রাত 9টা, 1.5 ঘন্টা করে ক্লাস থাকবে। তো আগামীকাল ক্লাস আমি এগুলো সব তোমাদের সাথে জানিয়ে দেবো, এমন না যে মুখে মুখে বলবো, একদম লিখিত আকারে রিটেন তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এই নতুন কোর্সের পুরো ডিটেলসে তোমাদের সাথে জানিয়ে দেবো, যে নতুন কোর্সের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে, বা তোমার সাপ্তাহিক রুটিন কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, A to Z আমি আগামীকাল ডিটেলসে তোমাদের সাথে একদম লিখিত আকারে শেয়ার করে দেবো। তৃতীয় যেটা, সেটা হচ্ছে আগামীকাল ক্লাসে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। মনে রাখবে, এই মাস্টার সিক্রেট কোড গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে যে গতকালকে সিক্রেট কোড গেছে, আজকে সিক্রেট কোড গেছে, এর থেকে তুমি রেকর্ডিংটা পাবে, পিডিএফ নোটস বা যা কিছু, এবং ধরো কোন একটা ক্লাস তুমি মিস করে গেছো বা কিছু, সেগুলোরও এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে সমস্ত কিছু পেয়ে যাবে বিগত। আমি সেই জন্য বলছি যে আগামীকাল তো বটেই, বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস পেয়ে যাবে, সমস্ত কিছু। এই শুধু সিক্রেট কোড দিয়ে, শুধুমাত্র কিন্তু রেকর্ডিং ক্লাসটাই পাবে। আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, তার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আগামীকাল এই মাস্টার সিক্রেট কোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, তোমাদের কাছে সমস্ত কিছু যাবে, এই পরীক্ষা আমি বসতে যাব না, স্যার বসতে যাবেন না। তো রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস তোমাদের জন্যই, কিন্তু লাইভ ক্লাস ছাড়া তা কিন্তু শেয়ার করা হবে না। তুমি দেখতে পাচ্ছ গ্রুপে কোনো কিছুই যাচ্ছে না, ইভেন যাবেও না। তো এই 3টে পয়েন্ট যেটা বললাম, যে প্রথম কথা অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, পুরো অঙ্ক যা যা রয়েছে সবকিছু আমাদের এসএসসি জিডি সম্পর্কিত। দেন নতুন যে এসএসসি জিডি ব্যাচ হবে, সেই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, যে তোমার অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে, সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, A to Z আমি আগামীকাল ক্লাসে লিখিত আকারে তোমার সাথে শেয়ার করে দেবো। তৃতীয় যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ, মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে, রেকর্ডিং প্লাস পিডিএফ নোটস সবকিছু একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। নেক্সট যেটা বলা, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, মোবাইল নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। আর আগামীকাল তো মাস্টার সিক্রেট কোড থাকবে, সেটা কিন্তু একটু অন্য ধরনের হবে, মানে এর থেকে সহজ। আর এই নাম্বারটা পাল্টে যাবে, গতকাল আর আজকের নাম্বারটা দেখো সেম আছে, এই নাম্বারটা কিন্তু সেম আছে। শুধুমাত্র এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, যে এইটা হচ্ছে সিক্রেট কোড, স্মার্ট হার্ডওয়ার্ক, এটা হচ্ছে সিক্রেট কোড। একটু ভেবে দেখো, গতকাল কি ছিল সিক্রেট কোড, আজকে কি আছে। আমি এই কথাগুলো প্রথম দিনের ক্লাসেও বলেছিলাম, স্মার্ট হার্ডওয়ার্ক, মনে করে দেখো বারবার এই কথাটা বলেছি। আমি এও বলেছিলাম যে স্মার্টনেস তোমার প্রত্যেকটা জায়গাতে, যে তুমি ধরো এখন মোবাইল ফোন ঘাটছো বা তুমি আধ ঘন্টা ধরে রিলস দেখবে, তার মধ্যে তোমার স্মার্টনেস কাজে লাগাও, দেখবে তুমি আর 5 জনের থেকে এগোচ্ছ। আর 5 জন, এরকম কখনো আমাদের লাইফে হবে না যে আজকে তুমি ফকির ছিলে কালকে রাজা হয়ে যাবে, আজকে তুমি কিচ্ছু জানো না কালকে পণ্ডিত হয়ে যাবে, আজকে তোমার পকেটে 1 টাকাও নেই কালকে কোটি টাকার মালিক হয়ে যাবে। এটা কখনো হয় না, জেনে রাখবে, এটা কখনো হয় না। তোমাকে পরিশ্রম দিয়ে করতে হবে, সময়ের উপর অগাধ বিশ্বাস রাখতে হবে, আর দ্বিতীয় যেটা, এই হার্ডওয়ার্ক তো করতে হবে, তার মধ্যে স্মার্টনেস তোমাকে রাখতে হবে। তো সেটাই বারবার বলতে চাইছি, যে এটার এরকম ভেবো না রাতারাতি কিছু হয়ে যাবে, আজকে তোমার কিছু নেই কালকে সব হয়ে যাবে,
এটা কখনোই না। এই বিশ্বাস রাখতে শেখো যে একদিন হবেই, তোমার দ্বারা সম্ভব, তুমিও পারবে। তাই বলবো তার প্রথম যে স্টেপটা সেটা শুরু করো এটা দিয়ে, স্মার্ট হার্ডওয়ার্ক। আরো যত এগোবো তত এই জায়গাগুলো পাল্টাবে। মানে এরপরে আসবে ডিসিপ্লিন, আমি এগুলো বলিনি, মানে আমাদের ইনিশিয়াল স্টেজে ডিসিপ্লিন না হলেও চল। যে তুমি ধরো হঠাৎ করে দুদিন বাড়িতে বিয়ে রয়েছে, পড়তে পারলে না, ঠিক আছে, দরকার নেই, দুদিন পড়তে পারলে ঠিক আছে, পরবর্তী এক সপ্তাহ তুমি 7-8 ঘন্টা 9 ঘন্টা পড়ে দিচ্ছ, হয়ে যাবে। এটা কিন্তু ডিসিপ্লিন না, ডিসিপ্লিন মানে রেগুলার বেসে করতে হয়। ঠিক আছে, তো আমাদের ইনিশিয়াল স্টেজে ডিসিপ্লিন একটু যদি তুমি ব্রেক করো তাতে অসুবিধা নেই। তো একজন আমি এই কথাগুলো বলছি না, বা গতকালও দেখবে আমি এই কথাগুলো বলার সময় বলিনি, ডিসিপ্লিন আমি কোথাও বলিনি। আশা করি এগুলো সব পেয়ে গেছো, কোড পেয়ে গেছো। স্মার্ট হার্ডওয়ার্ক হচ্ছে সিক্রেট কোড, আর নাম্বারটা হচ্ছে 6291। আমাকে কোডটা পাঠিয়ে রেখে দিও। আর যেটা বলার, আগামীকাল অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না। বারবার বলছি, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, গ্রুপে কিন্তু কোনো কিছু পাবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। অবশ্যই এই কথাটা মাথায় রেখে দিও, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। নেক্সট যেটা বলার, যে অবশ্যই 1.5 ঘন্টা ক্লাস করার জন্য মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। মানে 6টা থেকে ক্লাস শুরু হবে, 6টা থেকে মোটামুটি 7টা 15 পর্যন্ত আমি অঙ্ক নিয়ে থাকবো। 6টা থেকে 7টা 15 আমি অঙ্ক নিয়ে থাকবো। 7টা 15-র পর আমি নতুন ব্যাচ নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো, যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে, সবকিছু আবার বলছি লিখিত আকারে শেয়ার করে দেবো। সাপ্তাহিক রুটিন কি হবে, ক্লাসের চাপ থাকবে, যেহেতু হাতের সময় খুব কম। আর দ্বিতীয় কথা, আমি কম ক্লাসে সিলেবাস শেষ করতে পারি না, সিলেবাস কম ক্লাসে আমি পছন্দ করি না সিলেবাস শেষ করা। তাই নাম্বার অফ ক্লাস বাড়বে, আবারও বলছি নাম্বার অফ ক্লাস বাড়বে, কিন্তু কখনো এরকম মনে হবে না যাই হোক করে যেভাবে খুশি সিলেবাস শেষ হচ্ছে। যে দায়িত্ব দায়বদ্ধ থাকবে এই কোর্সের প্রতি। যাই হোক, আমি এগুলো নিয়ে আগামীকাল তোমাদের সাথে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না। বারবার বলছি, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আর যেটা বলার, যেটা বললাম যে 1.5 ঘন্টা অবশ্যই ক্লাস করার জন্য মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। কারণ যেটা বললাম যে লাইভ ক্লাস ছাড়া তুমি কোনো কিছু জানতে পারবে না। আর অবশ্যই তোমাদের সাথে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করেছি। আমি জানি না এখানে কেউ আছো কিনা, মানে তোমার ওখানে গিয়ে কি উপকার হবে এতে আমি বলছি না, শুধু আমি এটুকু বলতে পারি কোনো ক্ষতি হবে না। কেউ আছো হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছো, এরকম কেউ আছো এখানে? ওখান থেকে তুমি কি কি পাবে আমি বলে দিচ্ছি। আমাদের যত রকমের রিক্রুটমেন্ট হয় তার বিস্তারিত খবর, বিস্তারিত মানে কোন লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করবে, কতদিন ফর্ম ফিল আপ চলবে, এডিট অপশন দিয়েছে কিনা, অ্যাডমিট কার্ড কি, লিঙ্ক, সমস্ত কিছু একদম ডিটেলস পেয়ে যাবে। মানে শুধুমাত্র তোমার এই এসএসসি জিডি না, আমাদের অল ওভার ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গল, ইভেন রিজিওনাল লেভেলে যে সমস্ত পরীক্ষা হয়, সমস্ত কিছু ডিটেলস ওখান থেকে পেয়ে যাবে। মানে যারা আছো তারা পাচ্ছ তো, মানে ওখানে পাচ্ছ তো, একটু জানিও তো যে হ্যাঁ ওখানে পাওয়া যাচ্ছে কিনা। প্লাস প্রত্যেক দিনের লাইভ ক্লাসের লিঙ্ক ওখান থেকে পাবে, প্রত্যেক দিন লাইভ ক্লাস হয়, সেই লাইভ ক্লাসের লিঙ্ক গুলো ওখান থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন মক টেস্টের কোশ্চেন পাবে। টেলিগ্রাম চ্যানেলে আছো, এরকম কেউ আছো তো টেলিগ্রাম চ্যানেলে আছো, বা সেখান থেকে মক টেস্ট আসছে কিনা? রেগুলার মক টেস্টের কোশ্চেন আসে, 20টা করে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আসবে। আবারও বলছি, আমাদের খিচুড়ি বলে কোনো অপশন নেই, যে জিকে খিচুড়ি বলে হবে না। পাবে তুমি সাবজেক্ট ওয়াইজ, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এইরকম ভাবে সবকিছু আসবে, সবকিছু এইরকম ভাবে আসবে। ঠিক আছে, আমি আবার বলছি, এতে তোমার কি উপকার হবে আমি বলতে পারবো না, শুধু আমি এটুকু বলতে পারি যে তোমার কোনো ক্ষতি হবে না, ওই গ্রুপগুলো থেকে কোনো ক্ষতি হবে না। যারা রয়েছে তারা একটু জানিও তো যে ওখানে কোনো কিছু দেখতে পেয়েছো এতদিন পর্যন্ত, বা যতদিন জয়েন করেছো। আমি জানি না কতদিন জয়েন করেছো, হতে পারে কেউ 24 ঘন্টা, মানে গতকাল জয়েন করেছে, কেউ বা তার আগে থেকে রয়েছে, এরকম আছো কেউ আগে থেকে? ওখানে কোনো কোর্স সম্পর্কে ভর্তির কোনো কিছু দেওয়া হয় না, যে এসব আবার ভর্তি হয়ে যাওয়া, আমাদের এই কোর্স চলছে না। আমাদের সমস্ত ধরনের কোর্স রয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে এসএসসি জিডি, স্টাফ সিলেকশন কমিশন, রেল, তোমার ডব্লিউবিসিএস, এএনএম, জিএনএম, নার্সিং, তোমার এনটিএনএ, ডব্লিউবিসিএস, টেট, সিটেট, সমস্ত টাইপের। কিন্তু কোথাও ওখানে এরকম টাইপের কোনো নোটিফিকেশন পাবে না, বা একটা মেসেজ পর্যন্ত পাবে না যে এসব ভর্তি হয়ে যাবে, এই আমাদের কোর্স ফি, এই ডিসকাউন্ট চলছে, এই অফার চলছে। কেউ আছো এরকম, মানে পেয়েছো এরকম কিছু, যারা বলছো যে এরকম? মানে যদি কেউ এরকম থাকো যে গতকাল জয়েন করেছো,
সেও 30 দিনের পুরনো পর্যন্ত মেসেজ পাবে, মানে বিগত 30 দিনের মেসেজ তুমি দেখতে পাবে। কোথাও আছে এরকম যে এই ভর্তি সংক্রান্ত এরকম টাইপের কোনো কিছু? হ্যাঁ, নিউ হতে পারে। আমি তো বললাম যে তুমি গতকাল জয়েন করলেও বা আজকে জয়েন করেছো, তুমি আজকে থেকে 30 দিন পিছন পর্যন্ত তুমি সমস্ত মেসেজ দেখতে পাবে। 30 দিনের পিছন পর্যন্ত সমস্ত মেসেজ দেখতে পাবে। হ্যাঁ, সেটাই বলছি যে আজকে নতুন জয়েন করেছো, আমি সেটাই বলতে চাইছি। আমি একই রকম ভাবে তোমাদের সাথে একটা ফেসবুক পেজ আর গ্রুপের লিঙ্ক শেয়ার করে দেবো। ফেসবুক গ্রুপ থেকে সমস্ত রকমের ইনফরমেশন আরো ডিটেলসে পেয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, প্রচুর পরিমাণে মোটিভেশনের জন্য অনেক কিছু পাবে। ফেসবুক পেজ থেকে রেগুলার বেসিসে তুমি ওখান থেকে লাইভ ক্লাসগুলো পাবে। যে লাইভ ক্লাসগুলো হয় সেই লাইভ ক্লাসগুলো ফেসবুক পেজ থেকে পাবে। লাইভ ক্লাসের লিঙ্ক বলিনি, লাইভ ক্লাস বলেছি। লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। আমি আবারও বলছি, কি উপকার হবে আমি বলতে পারছি না, আমি তোমাকে বলে দিতে পারবো না যে কি উপকার হবে। শুধু আমি এটুকু বলতে পারি যে ওখান থেকে তোমার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ যে তুমি ওখানে জয়েন করেছো অথচ কোনো কিছু পাচ্ছ না, কিছু ওখানে নেই, শুধুই জয়েন করে বসেছো, এরকম না। প্রতিদিন মনে হয় এই জায়গাগুলোতে অন্তত 8, 10টা 12টা মেসেজ করা হয়, যেরকম যে দরকার, যা কিছু দরকার সেরকম টাইপের মেসেজ ওখানে রেগুলার বেসিসে করা হয়। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা থেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, মিস করবে না, তাহলে সবকিছু মিস করে যাবে, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। থ্যাংক ইউ, গুড নাইট।